আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আইস কিন্তু শেয়ার হয়েছে মনে হয়। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। গতকালকে আমরা 5 নম্বর ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলা টুলস দেখছিলাম। সেটা হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট টুল, তারপরে এছাড়া আরো টেক্সট টুল, আরো বেশ কিছু টুলস আমরা দেখছিলাম। ইরেজার টুল, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে পেন বাকেট টুলস, তারপর টাইপ টুল থেকে শুরু করে এইসব অনেকগুলো টুলস দেখছিলাম। তো ভিডিওটা আশা করি দেখবেন সবাই। ভিডিওটা দেখে আপনারা একটু প্র্যাকটিস করেন। এই ভিডিও যেটা দিচ্ছি সেটাতে টুলস গুলো তো আছে, পাশাপাশি আরো অনেক বা অনেক কিছু এখানে দেখানো আছে। আগের ক্লাসেরও কিছু কাজ দেখানো আছে, পরে এছাড়াও ধরেন যে আরো কিছু টুকটাক কিছু কাজ দেখানো আছে, সেগুলো কিন্তু আপনারা কিন্তু দেখেন। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে বিজনেস কার্ড নিয়ে ক্লাস করব। এর আগে আপনাদের হয়তো মনে আছে আশা করি যে আমাদের কিন্তু বিজনেস কার্ড নিয়ে আমরা একটা ক্লাসে কিছু কাজ করছিলাম। সেটা হচ্ছে গিয়ে 4 নম্বর ক্লাসে ডিজাইন ট্রেসিং এর সময়। তো পেন টুলে আমরা দুইটা অপশন দেখছিলাম। পেন টুলের দুইটা অপশনের ভিতর কি কি ছিল, একটা ছিল পাথ মোড, একটা ছিল শেপ মোড। পাথ মোডে আমরা ক্লিপিং পাথের কাজ করছি, যেটাকে আমরা সোজা বাংলায় ব্যাকগ্রাউন্ড রিমুভ বলি। আর শেপ মোডটা দিয়ে আমরা ডিজাইন ট্রেসিং করছিলাম। তো ডিজাইন ট্রেসিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বিজনেস কার্ডটা চুজ করছিলাম। বিজনেস কার্ডের উপরে আমরা ট্রেসিং গুলো করছিলাম। কি কি কাজ করছিলাম, বিজনেস কার্ডের বিভিন্ন শেপ তৈরি করছিলাম। তো বিজনেস কার্ডে তো শুধু শেপ থাকে এরকম না, বিজনেস কার্ডে আরো অনেক কিছু থাকে। টেক্সট থাকে, নাম থাকে, বা ব্যক্তির ইনফরমেশন থাকে, ডেজিগনেশন থাকে, লোগো থাকে, আইকন থাকে, বিভিন্ন কালার টালার থাকে, আর অনেক কিছু থাকে, কিউআর কোড থাকে, অনেক কিছু থাকতে পারে, তাই না? তো এই জিনিসগুলো আমরা কিভাবে কি করব, একটা প্রফেশনাল ভাবে বিজনেস কার্ড কিভাবে করব সেটা আমরা দেখবো। আগের ক্লাসে আমরা কি করছিলাম, জাস্ট বিজনেস কার্ডের শেপ কোড তৈরি করছিলাম, কিন্তু কোনো সাইজ নেই নাই বা টেক্সটের সাইজ নেই নাই, বিভিন্ন ফন্ট নিয়ে আলোচনা করি না। আজকে আমরা বিজনেস কার্ডের জন্য কি কি ফন্ট হইলে ভালো হয়, কি কি ফন্ট বিজনেস কার্ডে একটু বেশি ইউজ হয়, পাশাপাশি এই ফন্টগুলো আমরা কোথায় পাবো, প্লাস বিজনেস কার্ডটা আমরা মকআপ কিভাবে করব, প্রেজেন্টেশনটা কিভাবে করব, এই মকআপটা আমরা ফ্রিতে কোথা থেকে পাবো, আর একটা বিজনেস কার্ড বাই কিভাবে করব, সবকিছু নিয়ে একটা আলোচনা করব। তার আগে আমরা একটু বিজনেস কার্ডটা আসলে কি এটা একটু বুঝে নেই। তো আশা করি সবাই জানেন আপনারা যে বিজনেস কার্ড আসলে কি। অনেকের কাছে বিজনেস কার্ড নিজের ব্যক্তিগত বিজনেস কার্ডও থাকে, আবার অনেকের কাছে ব্যক্তিগত না থাকলেও হয় কি, দেখা গেল যে কারো পার্সোনাল বিজনেস কার্ড আপনার কাছে রেখে দেন। যেমন হতে পারে কোনো ডাক্তারের বিজনেস কার্ড, অথবা ফ্যামিলিতে কেউ দেখা গেল যে বড় কোনো কোম্পানিতে জব করে, তার সাথে কন্ট্যাক্টের জন্য একটা বিজনেস কার্ড, অথবা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যারা বড় পদে জব করে তাদের একটা বিজনেস কার্ড, বা কোনো একটা ফ্রেন্ডের যে অন্য একটা অফিসে জব করতেছে তার একটা বিজনেস কার্ড আপনি রেখে দিতে হয়তো অনেকের কাছে আছে, যাতে পরবর্তীতে তার সাথে কন্ট্যাক্ট করা যায়। এবং বিভিন্ন সময় আমাদের কাছে মার্কেটিং এর অনেক লোকজন আসে, বিভিন্ন ব্যাংক থেকে আসতে পারে, বিভিন্ন সুপার শপ থেকে আসতে পারে, তারাও কিন্তু যাওয়ার সময় একটা কন্ট্যাক্ট পারপাসে একটা বিজনেস কার্ড একটা কিন্তু দিয়ে যায়। আসলে বিজনেস কার্ডটা আসলে কি, বিজনেস কার্ডটা হলো একটা পার্সোনাল ব্র্যান্ড আইডেন্টিটি, মানে ওই ব্যক্তির সাথে আমাদের কন্ট্যাক্ট করার জন্য বা ওই ব্যক্তির একটা আইডেন্টিটির জন্য সে বিজনেস কার্ডটা আমাদের দেয়, যেখানে কি কি থাকে, তার ব্যক্তিগত তার নাম থাকে, ডেজিগনেশন থাকে, কোম্পানিতে যে কোম্পানিতে জব করে সে কোম্পানির লোগো থাকে, কিউআর কোড থাকে, কিউআর কোডে তার আরো ইনফরমেশন থাকে, প্লাস তার বেসিক ইনফরমেশনগুলো থাকে, তার ফোন নাম্বার, অফিস অ্যাড্রেস, ইমেল আইডি, জিমেল, বা ওয়েবসাইট থাকলে সে ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক। এই জিনিসগুলো আমাদের বিজনেস কার্ডে থাকে। এছাড়াও ধরেন যে পার্সোনাল ক্ষেত্র ক্ষেত্র বিশেষে আরো অনেক কিছু থাকতে পারে। যেমন অনেক বিজনেস কার্ডে সার্ভিসও উল্লেখ থাকে। দেখবেন যে বাংলাদেশে কিছু রেন্ট কারের বিজনেস কোম্পানি আছে, যারা গাড়ি ভাড়া করে, তাদের বিজনেস কার্ডগুলোতে দেখবেন যে তারা রেন্ট কারের বা গাড়ির ছবি টবি দিয়ে তারা গাড়ির সার্ভিস নিয়ে যে কিভাবে গাড়িগুলো ভাড়া দেয় বা কিরকম কি আনুষঙ্গিক বিষয়গুলো সেই বিজনেস কার্ডে লেখা থাকে। অনেক সময় রেস্টুরেন্টে দেখবেন যে বিজনেস কার্ডগুলোতে রেস্টুরেন্টে বিভিন্ন ফুড মেনু থেকে শুরু করে এই টাইপের সার্ভিসগুলো থাকে। তো বিভিন্ন কোম্পানিতে ধরেন যে অনেক সময় দেখবেন যে একটা আপনি সফটওয়্যার কোম্পানিতে যাবেন, তো সফটওয়্যার কোম্পানিতে যারা যারা জব করে তাদের তো পার্সোনাল বিজনেস কার্ড তো থাকেই, প্লাস ওই কোম্পানির নামেও একটা আলাদা একটা বিজনেস কার্ড থাকে, যে কোম্পানি কি কি সার্ভিস দেয় এবং কোম্পানির সাথে যোগাযোগ করার ওয়েগুলো আছে সেগুলো দিয়েও, মানে কোম্পানির নামে আলাদাও একটা বিজনেস কার্ড কিন্তু তৈরি হয়। এটা কিন্তু হইতে পারে। তো কোম্পানির লোগোই যে আবার বিজনেস কার্ডে সবসময় হয় এরকম কিন্তু না। আবার ধরেন যে আপনি কিন্তু যারা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বিজনেস কার্ড করে, ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার আপনি নিজের ব্র্যান্ডিং এর জন্য একটা বিজনেস কার্ড করবেন, যে কারোর সাথে দেখা হলে আপনি বলবেন যে ভাই এটা আমার কার্ড, আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি, আপনি আমার সাথে কোনো কাজ যদি দরকার পড়ে যোগাযোগ করেন। তা সেক্ষেত্রে কি আপনি অন্য কোনো কোম্পানির লোগো দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের ব্র্যান্ডিং এর একটা লোগো দিবেন। হয়তো কোনো পেজ থাকতে পারে, কোনো ওয়েবসাইট থাকতে পারে, সেটা দিয়ে আপনার কোনো লোগো বানানো থাকতে পারে, সেইটা কিন্তু আপনি কিন্তু দিবেন না। বিজনেস কার্ড গুলোতে আমাদের এরকম থাকে। এখন বিজনেস কার্ডের সাইজগুলো কিরকম হয় আমরা একটু ধারণা নেই, তারপরে আমরা সাইজগুলোতে চলে যাব। তার আগে তো ফন্ট টন্ট বা এইসব নিয়ে আইডিয়া নিব। তো বিজনেস কার্ড কয়েক রকমের হয় দেখতে। তারপর আমরা এই একটা ওপেন করলাম, আবার ধরেন এইটা ওপেন করতে পারি বা এটা ওপেন করতে পারি। এটা মনে হয় একটু ক্লিয়ার আছে, রেজলিউশন ভালো আছে। আমরা আরো দুই একটা বিজনেস কার্ড ওপেন করি, যেমন এটা ওপেন করি। আচ্ছা, এরপরে এখান থেকে দেখি, সব তো হরিজন্টাল বিজনেস কার্ডই আসতেছে। আচ্ছা, এটা একটা ওপেন করলাম।
আচ্ছা, এটা একটা পাইছি। আচ্ছা, তো মোটামুটি কয়েকটা বিজনেস কার্ড ওপেন করলাম। দেখেন তো এই বিজনেস কার্ডটা একটু খেয়াল করেন, দেখবেন যে একটা নাম দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে। এটা কিন্তু প্রেজেন্টেশন করা বা যেটাকে আমরা বলি মক আপ করা। মানে বিজনেস কার্ডটা বানানো কিন্তু এভাবে কিন্তু অ্যাঙ্গেল করে কিন্তু বিজনেস কার্ডটা কিন্তু বানায় নাই। বিজনেস কার্ডটা কিন্তু বানাইছে কিন্তু আমরা ফটোশপে যেভাবে সোজাসুজি ডকুমেন্ট নেই সেভাবে বানাইছে। বানানোর পরে এটাকে মক আপ করে এইভাবে একটা সুন্দর করে একটা প্রেজেন্টেশনের একটা লুক দিয়ে দিছে। এটাকে মক আপ করা বলে। এটাও আমরা দেখবো আজকের ক্লাসে, এবং মক আপগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি বলে দিব বা দিয়ে দিব ওয়েবসাইটগুলো। আচ্ছা, এখন এই যে বিজনেস কার্ডটা একটু খেয়াল করেন, এটা দেখেন কর্নারগুলো কিন্তু রাউন্ডেড কর্নার, যেটাকে আমরা কার্ভ কার্ভ বলি। তো এই কার্ভ কর্নারও কিন্তু বিজনেস কার্ড হয়, তাই না? আবার এটা দেখেন, এগুলো দেখেন, এটা কি কর্নারগুলো কি কার্ভ? এটা কিন্তু কর্নারগুলো কিন্তু কার্ভ না, এটা কর্নারগুলো কি কোনাকুনি। তাইলে এই বিজনেস কার্ডটা কি মোডে আছে? এই বিজনেস কার্ডটা আছে হরিজন্টাল মোডে, মানে এই বিজনেস কার্ডটা কিন্তু লম্বালম্বি না। এই যে আড়াআড়ি আড়াআড়ি বিজনেস কার্ডও কিন্তু আমাদের কিন্তু এই যে কোনাকুনিও হয়, আবার কার্ভ বিজনেস কার্ডও হয়। আবার এই যে দেখেন লম্বা বিজনেস কার্ড, দেখছেন এতক্ষণ দেখছিলাম আমরা কিন্তু আড়াআড়ি বিজনেস কার্ড যেটাকে হরিজন্টাল বলি, আর এটা আসলে আমাদের লম্বা লম্বি যেটাকে আমরা ভার্টিক্যাল বলি। এই দেখেন এগুলো হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। ভার্টিক্যাল বিজনেস কার্ডের ভিতরে দেখবেন যে কোনাকুনিও থাকে, আবার রাউন্ডেড রেক্টেঙ্গুলারও থাকে। তার মানে বিজনেস কার্ড আমরা হরিজন্টালও করতে পারবো, আবার কি করতে পারবো, ভার্টিক্যালও করতে পারবো। হরিজন্টালের ভিতরেও আমাদের কোনাকুনি অথবা রাউন্ডেড এটাও থাকে, আবার ভার্টিক্যালের ভিতরেও কোনাকুনি বা রাউন্ডেড এই অপশনগুলো থাকে। তো এইভাবে করে বিভিন্ন বিজনেস কার্ডের অপশনগুলো আপনি চুজ করে সেগুলো বানাতে পারবেন। আবার এই বিজনেস কার্ডের সবগুলো সাইজ কিন্তু সেম হয় না। তো আমি শুরুর দিকে আপনাদের একটা কথা বলছিলাম, মনে হয় আপনারা হয়তো মনে আছে, যে কোনো দুনিয়াতে কোনো ডিজাইনেরই কোনো ফিক্সড কোনো সাইজ নাই, তবে সব ডিজাইনেরই একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে যেই সাইজে করা লাগে। তবে ক্লায়েন্ট আমাদের তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন সময় সাইজ চেঞ্জ করায়। তো আপনি আপনি দেখবেন যে আপনার কাছে যদি 10 জনের যদি 10টা বিজনেস কার্ড থাকে, আপনি সেগুলো বের করে দেখবেন যে কারোটা একটু বড়, কারোটা একটু ছোট, হ্যাঁ, কারোটা কোনাকুনি, কারোটা কার্ভ করা, এক একজনেরটা এক এক রকম হইতে পারে, তাই না? সে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যার ইনফরমেশন অনেক বেশি সে একটু বড় বিজনেস কার্ড দেয়, যার ইনফরমেশন একটু কম সে একটু কম ছোট ছোট করে একটু প্রিন্ট করে আর কি। এটা ধরেন যে প্রিন্টিং এর কস্টিং এর একটা ব্যাপার থাকে, আবার তার ইনফরমেশন কতটুকু আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো যার যতটুকু ইচ্ছা ততটুকু করে প্রিন্ট করে। এই জন্য কোনো কিছুরই ফিক্সড কোনো সাইজ নাই, যার রিকোয়ারমেন্ট যেরকম সেরকম ভাবে করে প্রিন্ট করে। তো আমরাও সেটা দেখবো যে রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রিন্ট না করলে স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী স্ট্যান্ডার্ড সাইজটা কোনটা সেটাও দেখবো। এখন বিজনেস কার্ডে আসলে একটু টুকটাক আইডিয়া পাইলাম যে বিজনেস কার্ড হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড আইডেন্টিটি, প্লাস বিজনেস কার্ড হচ্ছে দুই ভাবেই করা যায়, হরিজন্টাল ভাবেও করা যায়, ভার্টিক্যাল ভাবেও করা যায়। হরিজন্টাল ভাবেও কি থাকে, কোনাকুনি থাকে, তারপরে কার্ভ থাকে, ভার্টিক্যাল ভাবেও কোনাকুনি থাকে, আবার কার্ভও থাকে। এই জিনিসগুলো আমরা দেখলাম। এবার দেখি বিজনেস কার্ডে আসলে কি কি ইনফরমেশন থাকে। তো এটার জন্য আমরা গ্রাফিক রিভার নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে চলে যাই। এটাতে সুন্দর 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 করে বিজনেস কার্ডের ডিটেলস লেখা থাকে। বিজনেস কার্ডের আইডিয়ার জন্য কিন্তু আপনি কিন্তু অনেক মার্কেট প্লেসে যাইতে পারেন। হ্যাঁ, আমি কিছু মার্কেট প্লেসের নাম বলি, যেমন এই যে গ্রাফিক রিভার একটা, তারপরে ধরেন ফ্রি পিক, ফ্রি পিক একটা, তারপরে হচ্ছে পিন্টারেস্ট একটা, তারপরে আপনি এখান থেকে আপনি অ্যাডোবি স্টকে সার্চ দিতে পারেন। অ্যাডোবি স্টকে প্রায় 70-80 লাখের মতো বিজনেস কার্ড, প্রায় 8 মিলিয়নের মতো বিজনেস কার্ড আছে। তারপরে আমরা পিক বেস্টে যাইতে পারি। পিক বেস্ট এরকম ধরেন যে অনেক মার্কেট প্লেস আছে যেগুলো থেকে আমরা বিজনেস কার্ড দেখে দেখে আইডিয়া নিতে পারি। তবে গ্রাফিক রিভারে হয় কি, একটা বিজনেস কার্ডের ফুল ডিটেলস যেভাবে লেখা থাকে অনেক মার্কেট প্লেসে সেরকম থাকে না, শুধু ডিজাইনটাই থাকে, ফুল ডিটেলস লেখা থাকে না, যে কি ফন্ট ইউজ করা হয়েছে, সাইজ কিরকম ইউজ করা হয়েছে, এগুলো আমরা ধরেন যে গ্রাফিক রিভার থেকে আইডিয়া পাই। তো আমরা গ্রাফিক রিভারে এসে বিজনেস কার্ড লিখে সার্চ করে দিলাম। সার্চ দেওয়ার পরে মোটামুটি এখানে আমাদের বিজনেস কার্ডগুলো এখানে শো করতেছে। তো আমরা কি করলাম, এখান থেকে বেস্ট সেলারে ক্লিক করে দিলাম, মানে যে সকল বিজনেস কার্ড এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেল হয়েছে আমরা ওইগুলো দেখে আমরা আইডিয়া নিব, তাই না? যেমন এই একটা বিজনেস কার্ড দেখেন অনেকগুলো সেল হয়েছে, তারপর এইটা দেখেন একটা সেল হয়েছে। তো এগুলো তো যাবো, তার আগে গ্রাফিক রিভারের আগে আমরা অন্যান্য মার্কেট প্লেস গুলো একটু দেখি। যেমন এই যে ফ্রি পিক, এই ফ্রি পিকেও কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু বিজনেস কার্ড কিন্তু আছে। যেমন আমাদের আপনি এখান থেকে বিজনেস কার্ড লিখে যদি সার্চ করেন, সার্চ করলে দেখবেন যে এখানে প্রায় দেখেন 1.69 মিলিয়ন, প্রায় 16 লক্ষ 17 লক্ষর মতো বিজনেস কার্ড কিন্তু আছে। কিছু পিএইচডি ফরম্যাটে আছে, কিছু এআই ফরম্যাটে আছে, বা ইলাস্ট্রেটর ফরম্যাটে আছে, হ্যাঁ, ইপিএস ফরম্যাটে আছে। তো এরকম করে 16-17 লক্ষর মতো বিজনেস কার্ড আছে। পিন্টারেস্ট, এটা ধরেন যে এটা কত লক্ষ বিজনেস কার্ড আছে এটা ধরেন যে ওরা নিজেরাও জানে না, এটা নিজস্ব কোনো সার্ভার নাই। এরা কি করে এখান থেকে, মানে নিজস্ব সার্ভার আছে, এরা কি করে, আপনি যখন কোনো সার্চ দেন তখন কি করে বিভিন্ন ওয়েবসাইট থেকে, গুগলের মতো আর কি, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার সার্চ রেজাল্টগুলোকে নিয়ে নিয়ে এসে আপনাকে দেখাবে। মনে করেন যে আমি এখান থেকে লিখলাম বিজনেস কার্ড,
বিজনেস কার্ড লেখার পরে এটা দেখেন। তো পিন্টারেস্টে যেগুলো বিজনেস কার্ড অনেকে যারা আপলোড করে সেগুলো তো থাকবে, পাশাপাশি দেখেন এই যে কিছু দেখবেন যে ফ্রি পিক থেকে চলে আসছে, কিছু দেখেন যে পিএইচডি ডাউনলোড ওয়েবসাইট থেকে চলে আসছে, এরকম করে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদের এই বিজনেস কার্ডগুলো চলে আসবে। তো এইখান থেকেও কিন্তু আপনি সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারেন। তো বিজনেস কার্ড কিন্তু আপনার শুধুমাত্র বিজনেস কার্ড লিখলেই যে হবে এরকম না, বিজনেস কার্ডে কিন্তু আবার ক্যাটাগরি আছে। যেমন রেস্টুরেন্টের বিজনেস কার্ড একরকম হয়, রেন্টে কার্ডেরটা একরকম হয়, কর্পোরেটের বিজনেস কার্ড একরকম হয়, পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সেটাকে আপনি অন্যরকম ভাবে বিজনেস কার্ড করতে পারেন। এক একটা বিজনেস কার্ডের আবার ধরেন এক এক রকম। তো ক্লায়েন্ট আপনাকে যেই কাজটা দিবে সেটা দিবে। ক্লায়েন্ট যদি বলে যে তার কি আছে, তার একটা রেস্টুরেন্ট আছে, তার রেস্টুরেন্টের জন্য বা তার একটা বিজনেস কার্ড করতে হবে, সে একজন ম্যানেজার, সে ম্যানেজার পদটা বা ডিজিগনেশনটা দিয়ে তার বিজনেস কার্ড করতে হবে, তা আপনি এখান থেকে রেস্টুরেন্ট লিখে দিবেন। অথবা কেউ বললো তার রেন্টে কারের বিজনেস আছে এবং সে মালিক, অথবা রেন্টে করে সে হলো গিয়া মার্কেটিং অফিসার, তার জন্য ধরেন যে এটা দিতে হবে, বিজনেস কার্ড দিতে হবে, তো সেটা করতে পারেন। কর্পোরেট অফিসের জন্য করতে পারেন, এটা লিখে দিবে। তো আমি ধরেন এখান থেকে লিখে দিলাম ধরেন কর্পোরেট বিজনেস কার্ড, দেন কর্পোরেট বিজনেস কার্ড লিখলাম। কর্পোরেট বিজনেস কার্ড লিখলে দেখেন যে এইগুলো হচ্ছে কর্পোরেট বিজনেস কার্ড বা এগুলো কর্পোরেটের সাথে যায়। আমি যখন আবার লিখে দিলাম যে ধরেন রেন্টে কার বিজনেস কার্ড লিখলাম। আচ্ছা, এখানে আচ্ছা, তো রেন্টেকার বিজনেস কার্ড রাখলাম। এই দেখেন রেন্টেকার বিজনেস কার্ড গুলো কি বোঝা যায়, দেখেন গাড়ির বিভিন্ন ছবি টবি আছে, মানে এরা যে গাড়ি ভাড়া দেয়, কি টাইপের গাড়ি ভাড়া দেয়, এইটারও কিন্তু একটা ছবি স্যাম্পল হিসেবে কিন্তু বিজনেস কার্ডে কিন্তু দেওয়া আছে। তো বিজনেস কার্ডের ক্যাটাগরি অনুযায়ী ডিজাইনের কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি গতানুগতিক ভাবে ডিজাইন না করে আপনাকে ক্লায়েন্টে যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশন অনুযায়ী আগে রিসার্চ করবেন। ক্লায়েন্ট বলে দিবে যে ভাই আমি এই কোম্পানিতে জব করি, এই কোম্পানিতে এরকম, তো আপনি কোম্পানি রিলেটেড অনুযায়ী আগে একটু সার্চ দিয়ে নেবেন। এই যে পিন্টারেস্ট, এই যে অ্যাডোবি স্টক, তারপরে এই যে পিক বেস্ট, ফ্রি পিক, গ্রাফিক রিভার, এইসব জায়গাতে আপনি সার্চ দিবেন যে এই যে যে ক্লায়েন্টের যেই টাইপের বলছে বিজনেস কার্ড, ওই টাইপের বিজনেস কার্ডগুলো আসলে হয় কিরকম। তো যেরকম বিজনেস কার্ডগুলো হয় ওই টাইপের আইডিয়া নিয়ে আপনি ওরকম ভাবে বিজনেস কার্ড করা ট্রাই করবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন রেন্টে কারকে ধরেন যে আপনি যদি একটা ফুললি কর্পোরেট বিজনেস কার্ড করে দেন, তাহলে ধরুন যে বলবে যে ভাই আমার তো এখানে কোনো গাড়ির ছবি টবি নাই, আমি কিভাবে বুঝবো যে এটা রেন্টে কারের বিজনেস কার্ড, অনেকে তো বুঝবে না, তাই না? রেস্টুরেন্টের বিজনেস কার্ড একরকমের হয়, কর্পোরেটের ক্ষেত্রে যদি আপনি যদি রেন্টে কারের মতো করেন তাহলে কিন্তু হবে না, তাই না? এক একটা এক এক রকম ভাবে হয়। তো আমরা গ্রাফিক রিভারে আসলাম, গ্রাফিক রিভারে এসে এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দেওয়ার পরে বেস্ট সেলারে ক্লিক করে দিই। এখন আমরা বেস্ট কিছু সেলিং যেসব কার্ডগুলো আছে, যেমন এই একটা ওপেন করলাম, তারপরে হচ্ছে গিয়ে এটা ওপেন করলাম, এখান থেকে একটা ওপেন করলাম, বাস তিন চারটা ওপেন করি। আচ্ছা, এখন এই যে দেখেন ডিজাইনটা একটা দেখেন, এটা কত ডলার করে সেল হইতেছে, $6 করে সেল হইতেছে, 2000-এর উপরে, মানে $12,000, প্রায় 14-15 লাখ টাকার মতো এই একটা বিজনেস কার্ড দিয়ে আসছে, কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন, তাই না? এখন এই যে ডিজাইনটা করছে এটার একটা সাইজ আছে, একটা নির্দিষ্ট একটা সাইজ এই ডিজাইনটা করছে, এখানে কোম্পানির লোগো আছে, তার নাম আছে, ডেজিগনেশন আছে, তার ইনফরমেশন আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, ইমেল আইডি, জিমেল আইডি, এইগুলো আছে, তাই না? এইগুলো আমাদেরকে ডিজাইনে আমাদের বসাইতে হবে ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী, এগুলো আমাদের করতে হবে। এখন আপনি মনে করলেন যে ঠিক আছে আমার এই ফন্টটা ভালো লাগছে, বা এটা কি সাইজে করছে আমি একটু জানতে চাই, আমারও এই এরকম একটা সাইজ করতে হবে, এই সাইজে করে দিতে হবে, তাহলে আপনি নিচের দিকে নামলে দেখবেন যে এখানে এই যে বিজনেস কার্ডের ফুল ডিটেলস লেখা আছে, যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিছে, ব্লিড কত ইঞ্চি নিছে, কালার মোড কি, রেজুলেশন কি, এগুলো আমাদের এখান থেকে নিতে হবে। কি কি ফন্ট ইউজ করছে সেটাও দেখছেন, বেবাস নিউ ফন্ট, মাইরাট প্রো ফন্ট, এই দুটা ফন্ট এখানে কি করছে ইউজ করছে। তা আপনি কিন্তু এখান থেকে সুন্দর করে দেখে আইডিয়া নিতে পারতেছেন। অন্য মার্কেট প্লেসে আপনি শুধু ডিজাইনই দেখবেন, আপনি আইডিয়া ধরেন যে ডিজাইন থেকে আইডিয়া নিতে পারবেন, কিন্তু কি ফন্ট ইউজ করছে, আপনার ধরেন যে কতটুকু সাইজ নিছে, ব্লিড সাইজ কতটুকু, এগুলো কিন্তু আইডিয়া কিন্তু নেওয়া যাবে না, কিন্তু দেখে দেখে যতটুকু পারেন ততটুকু নিতে হবে। কিন্তু এই গ্রাফিক রিভারে যত ডিজাইনগুলো আছে, যেমন এই ডিজাইনটা দেখেন, এটার ডিটেলস যদি যায় দেখেন সম্পূর্ণ ডিটেলস লেখা আছে, ফন্টের লিঙ্কও দিয়ে দিচ্ছে যে কোথা থেকে ফন্ট নামাইতে পারবেন। তো গ্রাফিক রিভার খুবই একটা ভালো সাইট, এখান থেকে ডিজাইনের আইডিয়াও যেরকম পাবেন, পাশাপাশি ডিজাইনের একটা ফুল একটা ডিটেলসও পাবেন, যেখান থেকে আপনি জানতে পারবেন ডিজাইনের সাইজ, রেজলিউশন, কালার মোড, ডিজাইনের ধরেন যে ফন্ট কি কি ইউজ হচ্ছে, সবকিছু আপনি এখান থেকে পাবেন। এইবার আমরা নিজেরা একটা ডিজাইন করি, যেহেতু আমরা অলরেডি জানলাম বিজনেস কার্ড কি, কত ধরনের বিজনেস কার্ডগুলো হয়, কি কি ক্যাটাগরি বিজনেস কার্ড আছে, এবং বিজনেস কার্ডে কি কি থাকে, এগুলো একটু আইডিয়া পাইলাম। এবার কিভাবে আমরা সাইজ নিয়ে ডিজাইন করব সেটা আমরা একটু দেখি। মনে করেন এখানে আমি সাইজ নেওয়ার আগে আপনাদের জিনিস একটু বুঝাই নেই। এইটা ধরেন একটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, তো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড। তো এটা যেহেতু আমাদের একটা বিজনেস কার্ড, তো এখানে আমাদের কি থাকবে, নাম থাকবে, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন থাকবে, তাই না? কিন্তু এইটা যখন আমরা ডিজাইন করে যখন প্রিন্টিং এ যখন পাঠাবো, আর তো রিমোট কন্ট্রোল অফ ইউর পিসি কেন ভাই, পিসি রিমোট কন্ট্রোল এগুলা ই করেন না, হ্যাঁ, চাপাচাপি করেন না এগুলা। আমার পিসির রিমোট কন্ট্রোল নিয়ে আপনি কি করবেন, কাজ কি?
ঠিক আছে, ধরেন যে এইটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, এখানে আমাদের ব্যক্তিগত নাম থাকবে, ফোন নাম্বার, টোন নাম্বার, এগুলো আমাদের থাকবে, তাই না? তো এইগুলো আমরা দিব। এখন বিজনেস কার্ড যখন আমরা এটা যখন করে যখন আমরা প্রিন্টিং এ পাঠাবো, আমরা কিন্তু এই এতটুকু কিন্তু আমাদের কিন্তু হাতে কিন্তু আসবে না। দেখেন এই যে এতটুকু কিন্তু আমাদের হাতে আসবে না, এখান থেকে আমাদের কিছু অংশ কেটে পড়ে যাবে, যেটাকে আমরা বলি ব্লিড এরিয়া, তাই না? তো এই ব্লিড এরিয়াটা আসলে কি? ডিজাইন যখন আমরা যখন কোনো একটা কিছু করে আমরা প্রিন্টিং দোকানে পাঠাই, বা ক্লায়েন্ট যখন প্রিন্টিং দোকানে পাঠায়, তখন কিন্তু যতটুকু আমরা দিই ততটুকু কিন্তু আমরা হাতে পাই না, চারপাশ থেকে আমাদের একটু ডিজাইন কেটে পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ এই ডিজাইনগুলো কিন্তু এক পিস করে কিন্তু প্রিন্ট হয় না। ডিজাইনগুলো কি হয়, বড় একটা কাগজের বোর্ডে 1,000, 1,500, 2,000 করে প্রিন্ট হয়। তো যখন একটা বোর্ডে যখন 1,000, 2,000 করে বিজনেস কার্ড প্রিন্ট হয়, ওগুলাতে কি করতে হয়, 1,000 বিজনেস কার্ড কি একটা কার্ডে নিয়ে কি ঘোরা যায়? ওটাকে কি করতে হয়, কাটিং করতে হয়, মানে কেটে কেটে সিঙ্গেল সিঙ্গেল পিস করতে হয়। ওই কাটিং এর সময় এক একটা ডিজাইনের চারপাশ থেকে কিছু কিছু অংশ কেটে পড়ে যায়, যেটাকে বলি আমরা ব্লিড এরিয়া। অনেকে ডাই কাট এরিয়া বলে, অনেকে ধরেন যে কাটিং এরিয়া বলে, যে যেটা বলুক জিনিস ওই একই। তো এই জন্য ডিজাইন যখন আমরা করব, এটা যদি আমাদের বিজনেস কার্ডের সাইজ হয়, তো আমরা কি করব, আমরা এই চারপাশ থেকে কিছু অংশ আমরা ছেড়ে দিব, যেটাকে আমরা ব্লিডের জন্য রেখে দিব, যে এতটুকু অংশ আমার ডিজাইন থেকে কেটে পড়ে যাবে। তো মনে করেন যে আমরা এখানে আমরা একটা কন্ট্রোল জে নিয়ে একটা কপি নিলাম, কপি নেওয়ার পরে এখানে একটু জায়গা বাড়াই দিলাম, তারপরে কালারটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন, এটা নিচে নিয়ে যাই। ওকে, তাহলে দেখেন এখানে আমরা দুটো এরিয়া পাইলাম। আমাদের এটা হলো বিজনেস কার্ড, এবং কিছু অংশ আমরা রেখে দিলাম যাতে আমরা ধরেন যে কেটে পড়ে যায়। তাহলে আমরা এই যে কাটিং এর জন্য বা ব্লিড এরিয়ার জন্য একটা এরিয়া আমরা একটা নিলাম, এবং আমাদের মেইন বিজনেস কার্ডটা যেটা আছে আমরা হাতে পাবো, সেটা তো যতটুকু ডিজাইন আমরা কাটাকাটির পর আমরা হাতে পাবো সেগুলোকে বলে আমরা প্রিন্ট এরিয়া। আর যতটুকু এরিয়া কেটে যাবে সেটাকে আমরা কি বলি, আমরা ব্লিড এরিয়া। তাহলে আমরা ব্লিড এরিয়াটা পাইলাম, আর হচ্ছে কি আমরা প্রিন্ট এরিয়া পাইলাম। কিন্তু এখন আর একটা কথা আছে, সেটা হচ্ছে এটা যদি প্রিন্ট এরিয়া যদি হয়, মানে যতটুকু আমরা হাতে পাবো প্রিন্টিং এর পরে, তাই বলে আমরা কিন্তু এক একটা টেক্সট, ধরেন আমি একটা টেক্সট ধরেন যে লিখলাম, যদি এটাকে কেটে দিই, এখানে আমরা একটা টেক্সট লিখলাম, এটাকে আমরা নিয়ে আসি ধরেন টেক্সটটাকে। তো টেক্সট কিন্তু আমরা কিন্তু একদম কিন্তু গা ঘেঁষে কিন্তু লিখবো না, হ্যাঁ? তো অনেকে বলতে পারেন যে ঠিক আছে, আমি তো এতটুকু হাতে পাবোই, তো আমি টেক্সটটাকে একটু একদম গা ঘেঁষে লিখে, এত গা ঘেঁষে লিখলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে না। আপনি যতগুলো ডিজাইন আপনি এখান থেকে দেখবেন, দেখার পর দেখবেন যে প্রত্যেকটা ডিজাইনের টেক্সট কিন্তু দেখেন যে অনেক ভিতরে থেকে লেখা, লোগোগুলো অনেক ভিতরের দিক থেকে বসানো। কেন বসানো? কারণ ধরেন যে সাইডে থাকলে তো ভালো লাগে না, এখানেও ঠিক দেখেন সেম, এখানেও দেখেন ঠিক সেম, টেক্সটগুলো লোগোগুলো অনেক ভিতরের দিকে বসানো। তো আমরা কি করব, এখান থেকে আরো কিছু জায়গা ছেড়ে দিয়ে আমরা একটু ভিতরের দিকে আমরা লেখাগুলো লিখবো, এটাকে বলে আমরা সেফটি এরিয়া। তার মানে আমরা তিনটা এরিয়া পাইলাম, একটা বিল্ড এরিয়া পাইলাম, একটা প্রিন্ট এরিয়া পাইলাম, এবং প্রিন্ট এরিয়ার আরো একটু ভিতর থেকে আমরা টেক্সট লেখা শুরু করবো, সেটাকে বলে আমরা সেফটি এরিয়া। তো আমরা একটা সেফটি এরিয়া নেই, ধরেন আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি নিলাম, কপি নেওয়ার পর এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিই, বা কপি হয় না, আমরা একটু কন্ট্রোল জে দিয়ে কপি নেওয়ার পর এখন আমরা এটা ছোট করে দিলাম, এইটার কালারটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন এই কালারটা দিয়ে দিই। ওকে, তাহলে এখন আমরা কি পাইলাম, আমরা তিনটা এরিয়া পাইছি আমরা বিজনেস কার্ডের ভিতরে। একটা আমাদের এই যে সেফটি এরিয়া, যেগুলোর ভিতরে আমাদের টেক্সট টেক্সট লোগো টোগো হাবি জাবি এগুলো থাকবে। এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, মানে এই প্রিন্ট এরিয়াটুকু আমাদের হাতে পাবো, এটাকে আমরা বলেছি ব্লিড এরিয়া, যেটা আমাদের ডিজাইনের সময় আমাদের বা প্রিন্টিং এর সময় আমাদের কেটে পড়ে যাবে। তিনটা সাইজ নিয়ে ক্লিয়ার হয়েছে না? এখন সাইজগুলো কিরকম হয়, এই যে সেফটি এরিয়া সাইজটা হচ্ছে গিয়ে, লেখা টেক্সট নিয়ে আসি, এটাকে আমরা সবার উপরে নিয়ে যাই, এইখানে আমরা রাখি। আচ্ছা, তো সেফটি এরিয়া মানে ভিতরে যে এরিয়াটা, এটা সাইজটা হচ্ছে কি আমাদের 3.25 ইন্টু 1.75, এটা কিন্তু পিক্সেলে, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা সাইজ, এটা হলো সেফটি এরিয়া সাইজ। কিন্তু সেফটি এরিয়া সাইজটা, এটা তো শুধু সেফটি এরিয়া সাইজ, মানে এই পর্যন্ত সাইজটা আর কি সেফটি এরিয়া সাইজ। কিন্তু এই বাইরেরটুকু প্রিন্ট সাইজ কতটুকু, তো প্রিন্ট সাইজ পর্যন্ত যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটার সাথে আরো 0.25 অ্যাড করতে হবে। তাহলে আমরা যদি এটার সাথে আরো 0.25 অ্যাড করি, তাহলে এখানে কত আসে, 3.50, আর এখানে ডাইরেক্ট 2। এটা কিন্তু ইঞ্চিতে সব, হ্যাঁ? তো এটা আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, এটা আমাদের প্রিন্ট এরিয়াতে থাকবে। আচ্ছা, এরপরে আবার যদি ব্লিড এরিয়া পর্যন্ত যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সাইজ আবার সেম ভাবে 0.25 বাড়ায় নিতে হবে, মানে 0.25টা হচ্ছে কমন। এখান থেকে আমরা 0.25টা আবার বাড়াই দিব, এখান থেকে 0.25 বাড়ালে এখানে কত হবে, যে 3.75, আর এটার সাথে 0.25 দিলে কত হবে, 2.25।
এইটা হচ্ছে আমাদের ব্লিড সহ সাইজ। তার মানে আমাদের হচ্ছে মেইন সাইজ সেপ্টেরিয়া যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের 3.25 1.75, এটার সাথে আমরা 0.25 যোগ করলে আমরা প্রিন্ট এরিয়া পর্যন্ত পাবো। প্রিন্ট এরিয়ার সাথে আবার যখন 0.25 যখন যোগ করবো আমরা, তখন আমরা এই যে 3.75 আর হচ্ছে গিয়ে 2.25 এই এরিয়াটা পাবো। বোঝা গেল? তার মানে আমাদের পুরা বিজনেস কার্ডের সাইজটা কত? পুরা বিজনেস কার্ডের সাইজটা হচ্ছে আমাদের 3.75 আর 2.25। এটা থেকে আমরা 0.25 যদি মাইনাস করি, এখন মাইনাস করলে আমরা এইটা পাবো, মানে প্রিন্ট এরিয়াটা পাবো। প্রিন্ট এরিয়া থেকে যদি আমরা 0.25 আবার মাইনাস করি, তাহলে আমরা সেফটি এরিয়াটা পাবো। তার মানে ভিতর থেকে যদি আপনি বাইরের দিকে যান, আপনাকে প্লাস করতে করতে বাইরের দিকে যেতে হবে। বাইরে থেকে যদি ভিতরের দিকে আসেন, তাহলে আপনাকে মাইনাস করতে করতে ভিতরের দিকে আসা লাগবে। এতটুকু তো বুঝছেন? এই দেখেন, আমরা যদি এখানে যদি আসি এক একটা ডিজাইনে, এই যে দেখেন এখানে লেখা আছে, এই দেখেন 3.5 আর 2 এটা কি প্রিন্ট এরিয়া, আর এই যে 3.75 আর 2.25 এটা হচ্ছে ব্লিড এরিয়া। তাহলে আমাদেরও দেখেন ব্লিড সহ কত, 3.75 আর 2.25 মিলছে না ওদের সাথে? এইবার আমরা হচ্ছে গিয়ে সাইজ কিভাবে নিব ফটোশপে, এটা আমরা একটু দেখি। তো আমরা একটা ডকুমেন্টে আমরা একটা চলে যাই। এই যে এখানে ফাইলে যাব, ফাইলে থেকে আমরা নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কি কি নেব, পিক্সেলে থাকবো। আমরা কিন্তু এখান থেকে কিন্তু কি নিয়ে নেবো, এখন ইঞ্চি নিয়ে নিবো। কেন, এতদিন তো আমরা পিক্সেল টিক্সেল নিয়ে আমরা প্র্যাকটিস করছি, ফটোশপ এডিটিং করছি, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিজাইন বা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে সাইজগুলো ইঞ্চিতে নিয়ে আমরা কাজ করবো। তো আমরা ইঞ্চি নিলাম। আমরা কোনটা নিব, আমরা একদম ভিতরের এরিয়াটা নিব। কোনটা, এই যে এটা 3.25 1.75, এটা নিয়ে শুরু করবো। আপনি চাইলে আপনি বাইরেরটা নিয়েও শুরু করতে পারেন, বাইরেরটা নিয়ে আপনি মাইনাস করতে করতে ভিতরে আসতে পারেন, অথবা ভিতরেরটা নিয়ে যোগ করতে করতে আপনি বাইরে যেতে পারেন। তো আমরা ভিতরেরটাই নেই, যাতে যোগ করে বাইরে যেতে পারি, বাইরেরটার সাইজ নিতে পারি। ভেতরটা সাইজ কত ছিল আমাদের? 3.25। আর হাইট হচ্ছে কি আমাদের 1.75। রেজলিউশন কিন্তু আমাদের 300 থাকবে, কারণ এতদিন আমরা 72 নিয়ে করছি প্র্যাকটিসের ক্ষেত্রে বা ফটোশপ এডিটিং এর ক্ষেত্রে। এখন যেহেতু আমাদের প্রিন্ট মিডিয়ার কাজ, তো আমরা এখান থেকে 300 রাখলাম। কালার মোড এতদিন আমরা 8 জিবি নিয়ে কাজ করছি, কিন্তু এখন আমরা করবো হচ্ছে কি সিএমওয়াই তে, কারণ প্রিন্ট মিডিয়ার জন্য আমরা সিএমওয়াই কে ইউজ করি। ওকে, বাস এতটুকু ঠিক রেখে আমরা কি করলাম, এখান থেকে ওকে দিয়ে দিলাম বা ক্রিয়েটে দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে আমরা কি পাইলাম, বিজনেস কার্ডের কি পাইছি আমরা, সেফটি এরিয়া পাইছি। এটা সাইজটা কত, 3.25 আর 1.75। ওকে। আচ্ছা, এরপরে ধরেন যে এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের প্রিন্ট এরিয়া আছে, অথবা ধরেন যে ব্লিড এরিয়া আছে, এগুলো আমাদের নিতে হবে না? তো এই জন্য আমরা কি করলাম, এটাকে একটু মার্কিং করে আলাদা করে রাখবো। কেন আলাদা করবো, কারণ এখানে যদি আর একটু জায়গা বেড়ে যায়, যদি আমাদের প্রিন্ট এরিয়া হয়, তাহলে আমরা বুঝতে পারবো না যে আগে সেফটি এরিয়া কতটুকু ছিল বা পরে প্রিন্ট এরিয়া কতটুকু হয়েছে, এটা তো আমরা বুঝতে পারবো না। তো এই যে আমরা 3.25 আর 1.75 সেফটি এরিয়া নিলাম, নেওয়ার পরে উপরে যে রুলার গুলো আছে, স্কেল গুলো আছে, এগুলো দিয়ে আমরা কি করলাম, টেনে টেনে এগুলাকে আমরা মার্কিং করে রাখলাম যে এতটুকু হচ্ছে আমাদের সেফটি এরিয়া। এরপর আমাদের কি করতে হবে, প্রিন্ট এরিয়া পর্যন্ত যাইতে গেলে আমাদের কি করা লাগবে, 0.25 যোগ করতে হবে। কোথা থেকে যোগ করব, ওই উপরে মেনু থেকে দেখবেন ইমেজ নামে একটা অপশন আছে। ইমেজ থেকে দেখবেন যে ক্যানভাস সাইজ নামে একটা অপশন আছে, মানে আমরা ক্যানভাসের সাইজ অথবা আর্টবোর্ডের সাইজটা বাড়াই দিব, 0.25 বাড়াই দিব। তো আমরা ক্যানভাস সাইজে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন আমরা কি আছে, পিক্সেল আছে, পিক্সেলটাকে চেঞ্জ করে আমরা ইঞ্চি নিয়ে নিব। ইঞ্চি নেওয়ার পর আমরা এখানে দিব 0.25, এটাও আমরা নিলাম 0.25। নেওয়ার পর আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন তো আমাদের 0.25 থেকে বেড়ে গেছে না? এরপরও যেহেতু আমাদের কি ব্লিড এরিয়া যেহেতু আরো আছে, আমরা কি করব, এটাকেও আমরা মার্কিং করে রাখবো। আমরা তাহলে দুইটা এরিয়া পাইছি। কি কি এরিয়া পাইছি বলতে পারবেন? আমরা পাইছি হচ্ছে সেফটি এরিয়া পাইছি আর প্রিন্ট এরিয়া পাইছি। এই যে ভিতরের টুকু হচ্ছে সেফটি এরিয়া, আর বাইরের টুকু মিলে হয় আমাদের প্রিন্ট এরিয়া। ভিতরের টুকু আমাদের কতটুকু সাইজ ছিল বলতে পারবেন কেউ? ভিতরের টুকু সাইজ ছিল আমাদের 3.25 আর 1.75। এটার সাথে আমরা 0.25 যোগ করে আমরা প্রিন্ট এরিয়া পাইছি। তাহলে প্রিন্ট এরিয়া সাইজ কতটুকু আসলো, 3.5 আর 2 ইঞ্চি। এখন এই যে প্রিন্ট সাইজ যেটা, মানে কাটাকাটির পরে আমরা যতটুকু হাতে পাবো, কিন্তু কাটাকাটি যে হবে সেটার জন্য আমাদের আরেকটা এরিয়া নিতে হবে, তাই না? সেটাকে বলি আমরা ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কতটুকু নিব, এটাও সেম ভাবে 0.25 আমরা ওই এরিয়াটাই নিব। কিভাবে নিব, একইভাবে নিব। মেনু থেকে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে যাওয়ার পরে এইখানে আমরা আবার দেখেন অনেকের কিন্তু এখানে পিক্সেলটা কিন্তু ডিফল্ট অবস্থায় কিন্তু হয়ে যায়, সেট হয়ে যায়, সেটাকে আপনারা চেঞ্জ করে ইঞ্চিতে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ইঞ্চি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আবার আগের মতো 0.25, এখানেও আবার 0.25 দেওয়ার পর ওকে দিলাম। আচ্ছা, দেখেন আমরা পাইছি ব্লিড এরিয়া পাইছি, তাহলে আমরা সেফটি এরিয়া পাইছি, প্রিন্ট এরিয়াও পাইলাম, ব্লিড এরিয়াও পাইলাম। এরপরে যেহেতু আমাদের আর কোনো এরিয়া নাই, সেক্ষেত্রে এইটাকে আর রুলার টান দিয়ে ধরে এনে দরকার নাই, কারণ এরপরে তো আমাদের আর কোনো এরিয়া নাই। তাহলে এখন সেফটি এরিয়ার সাথে 0.25 যোগ করে আমরা প্রিন্ট এরিয়া পাইলাম, প্রিন্ট এরিয়ার সাথে আবার 0.25 যোগ করে আমরা কি পাইছি, আমরা ব্লিড এরিয়া পাইছি। এখন টোটাল সাইজটা কত আসছে, টোটাল সাইজটা আসছে, এই যে দেখেন আমরা যদি ইমেজ সাইজে যদি যাই, এখানে ইমেজ সাইজে যাওয়ার পরে পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করে দেয়, এই যে দেখেন 3.75 2.25।
ব্লিড সহ ওদের সাথে মিলছে 3.75 আর 2.25 ব্লিড সহ, উইথ ব্লিড, তাই না? ওদেরটাও যেরকম সাইজ আছে আমাদেরটাও সেম সাইজে চলে আসছে। তো এখন এই যে ব্লিডটা যে আমরা করলাম, হ্যাঁ, এই যে যতটুকু অংশ কেটে পড়ে যাবে এতটুকু অংশ কিন্তু ক্লায়েন্টকে কিন্তু আমাদেরকে কিন্তু দেখাই দিতে হবে যে তোমার ডিজাইনের এতটুকু অংশ সাইড থেকে কেটে পড়ে যাবে। এই দেখাই দেওয়ার কাজটা আমরা কালার করে আমরা করে থাকি। কালার কিভাবে করব, আমরা একটা শেপ টুল দিয়ে আমরা পুরো একটা শেপ নিলাম, রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এরপর এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, এখান থেকে অন্য একটা কালার দিলাম। আচ্ছা, এরপরে আমরা শুধুমাত্র ব্লিডটুকু কালার থাকবে, বাকিটুকু থাকবে না। এর জন্য আমরা কি করব, আমরা শেপ টুল থেকে সাবট্রাক্ট করে নিব। সাবট্রাক্টে ক্লিক করার পরে এই যে প্রিন্ট এরিয়াটুকু আমরা সাবট্রাক্ট করে দিলাম যাতে ব্লিড এরিয়াটুকু থেকে যায়। এই যে সাবটা করে দিয়েছে, ব্লিড থেকে গেছে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের কোনাকুনি বিজনেস কার্ডের ক্ষেত্রে। তো এইভাবে করে আমরা ধরেন যে এটাকে আমরা মার্কিং করে দেখা দিতে পারবো, অথবা আমরা যদি অফ করে আমরা যদি আবার শেপটা যদি নেই, শেপ নেওয়ার পরে ক্লায়েন্ট বললো যে না ঠিক আছে আমার কোনাকুনি বিজনেস কার্ড দরকার নেই, আমার রাউন্ডেড রেক্টেঙ্গুলার বিজনেস কার্ড দরকার, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার যে টুলসটা থাকবে আপনাদের, আমার তো এখানে তো আপডেট ভার্সন, আমার রেক্টেঙ্গুলারের ভিতরে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা আছে, তাই না? আপনাদের তো থাকবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, রাউন্ডেড রেক্টেঙ্গুলার দিয়ে আপনারা এটাকে সাবটা করে নেবেন, এবং রাউন্ডেড রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে আপনারা কি করবেন, 0.25টাই কার্ভ নিয়ে নেবেন, হ্যাঁ, একই জিনিস। তো এইটাকে আমরা কি করলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ব্লিড। ব্লিড দেওয়ার পরে এই গ্রুপের মুখটা আমরা অফ করে রাখলাম। এইটাই হচ্ছে একটা প্রফেশনাল ভাবে বা স্ট্যান্ডার্ড ভাবে একটা বিজনেস কার্ড নেওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ। তো আপনার যদি বারবার সাইজ নিতে যদি ঝামেলা মনে হয়, আপনি একবার একটা সাইজ নিয়ে আপনি পিএইচডি সেভ করে রাখতে পারেন, বারবার ওটাতে ওপেন করে কাজ করতে পারেন। এখন এটা থেকে দেখেন ক্লায়েন্ট কিন্তু এটা ওপেন করে কিন্তু দেখতে পারবে যে ডিজাইনার আমার এই চারপাশের এই অংশটুকু তার ডিজাইন থেকে কেটে পড়ে যাবে। ওকে, তাহলে বোঝা গেল সাইজটা। আমরা কি করলাম, শুরুতে সেফটি এরিয়া নিয়ে শুরু করলাম, তারপরে প্রিন্ট এরিয়া পাইছি আমরা 0.25 যোগ করে, তারপর আবার 0.25 যোগ করে আমরা কি পাইছি, আমরা ব্লিড এরিয়াটুকু পাইছি। এতটুকু বোঝা গেল। এইবার আসি আমরা ডিজাইন কিভাবে করব। তো ডিজাইন করার আগে আমরা আমাদের ডিজাইনে আগে কি কি লাগবে সেগুলো আমরা একটু নিয়ে আসি। যেমন আমাদের একটা নাম লাগবে, কার কার ডিজাইনের জন্য নাম লাগবে। তো আমরা নামের জন্য এখানে ধরেন আমি আমার নামেই ডিজাইন করি। তো আমরা এখান থেকে দিলাম হচ্ছে গিয়ে আমার নাম এখানে দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার ডেজিনেশন, ধরেন একটা ডেজিনেশন ধরেন আমি গ্রাফিক ডিজাইনার দিলাম, তাই না? আচ্ছা, এরপরে আমরা আমাদের ধরেন যে আরো ডিটেলস যেগুলো আছে সেগুলো দিই, মনে করেন ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার অনেক সময় দুইটা থাকে, তো আমি দুইটা দিয়ে দিই। অনেক সময় দুটা থাকে না ফোন নাম্বার, তো আমরা এখান থেকে দুটা ডেমো ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, তো ফোন নাম্বারের পর আর কি কি থাকতে পারে আমাদের? আচ্ছা, এগুলো একটু গ্যাপ বেশি হয়ে গেছে, আমরা ক্যারেক্টার প্যালেট থেকে গ্যাপটা একটু কমাই দিব, কারণ বিশেষ করে জায়গা কম, অত ইনফরমেশন বসাইতে গেলে গ্যাপ বেশি লাগে। আচ্ছা, আমরা এটা বসাইলাম। এরপরে ধরেন যে আমরা কি করতে পারবো, জিমেল আইডি, ইমেল আইডি এগুলো বসাতে পারবো। তো আমরা দিলাম যে ইওর মেইল @gmail.com। আর ওয়েবসাইট বসাতে পারি যে yourweb.com.bd, মানে সব ডেমো আইডি গুলো বসাই দিলাম। এরপরে ধরেন আমরা অফিসের অ্যাড্রেস বসাই দিলাম। তো আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ধরেন 184 সেনপাড়া পর্বতা, তারপরে ধরেন যে আমরা এখান থেকে দিলাম মিরপুর 10, ঢাকা 1216। তো আমাদের যে 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 সকল ইনফরমেশন লাগবে সেগুলো আমরা একটু এনে নিলাম। তারপরে ধরেন যে এখন আমরা এটা করে সাজাবো, কাজ করবো। তো নাম, ডেজিনেশন, ফোন নাম্বার, ইমেল, জিমেল আইডি, অফিস অ্যাড্রেস এটা বসালাম। আর কি কি বাকি আছে বলুন তো? আমাদের কি লাগবে, আইকন লাগবে, তাই না? এগুলোর পাশে আইকন লাগবে, ওগুলো আমরা দেখবো। এখানে আমাদের লোগো বসাইতে হবে। তো আমরা একটা ডেমো একটা লোগো নিয়ে আসি। তো ডেমো লোগোর ক্ষেত্রে আমরা এখান থেকে একটা লোগো নিতে পারি। তো যদিও লোগোর ইয়েটা পজিশনটা ঠিক নাই, তো অথবা আমরা গুগলে যে এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করে একটা ডেমো একটা লোগো এখান থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আমাদের কাছে যেটা আছে সেটাই আমরা একটু এডিট করে নেই। এই আইকনটা আমরা উপরে নিয়ে যাই, তাহলে হয়তো দেখতে হয়তো ভালো লাগবে, তাই না? তো এই আইকনটাকে আমরা এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করে ফেললাম, কপি করলাম, এটা উপরে নিয়ে গেলাম, কিন্তু এই লেয়ারে তো এটা রয়ে গেছে, তাই না? এটা আমরা কি করলাম, আমরা ইরেজার টুল দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে দিই, এটাকে আমরা রিমুভ করে দিলাম হার্ড ব্রাশ দিয়ে। ওকে, তাহলে এই দুটাকে আমরা
আহ, এখন এখানে রেখে দিই আপাতত। আর কি কি লাগবে, এখানে কিউআর কোড বসানো যাবে তাই না, কিউআর কোড আমরা একটু পরে বসাই। এবার আমরা একটু শেপ বা এগুলো একটু নিয়ে আসি, তারপর ফন্টের সাইজটা যেগুলো বসাই। শেপের ক্ষেত্রে আমাদের কালার তো আমরা পাইছি তাই না, কালার হচ্ছে কি আমাদের ব্র্যান্ডিং এর জন্য সবসময় আমরা লোগোর কালারটা ইউজ করবো। তো এখানে লোগোর জন্য দুইটা কালার দেওয়া আছে, একটা হচ্ছে এই যে ডিপ কালার, একটা হচ্ছে গিয়ে এই যে ব্ল্যাক কালার, এগুলো দেওয়া আছে তাই না। তো এগুলো আমরা নেই, এখান থেকে নেওয়ার পরে আমরা এখানে একটা শেপ করে নিলাম। এই শেপের কালার নিচের দিকে নিয়ে যাই, কালো কালার এটা ভালো লাগবে না, আমরা আপাতত অন্য একটা লাইট টাইপের একটা কালার দিয়ে রাখি, পরে আমরা কালার চেঞ্জ করব। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এই এতটুকু করে দিলাম। এবার আমরা এখানে ধরেন আরো একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে এটার কালারটা করে দিলাম অন্য একটা কালার দিয়ে আপাতত। এটাকে আমরা একটু স্টাইল করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এরকম করে আপাতত দিয়ে রাখি, হ্যাঁ। তাহলে কি হলো, এই জায়গাটা খালি রয়ে গেল না, এখানে আমরা কিউআর কোড বসাবো। কোথা থেকে আইকন আনবেন, কোথা থেকে কিউআর কোড আনবেন, সব আমি দেখাইতেছি একটা একটা করে। আচ্ছা, এখন এই টেক্সটের সাইজগুলোকে আমরা একটু ঠিক করে নিই। দেখেন বিজনেস কার্ডে কিন্তু সব টেক্সটের সাইজ কিন্তু সেম থাকে না। ব্যক্তির নাম এবং লোগোটা একটু বড় সাইজের থাকে, বাকিগুলো ছোট সাইজের থাকে। তো যেগুলো বড় থাকে সেগুলো আমরা কত পিটির ভিতরে রাখি, সেগুলো আমরা রাখি 10 থেকে 12 পিটির ভিতরে। মানে 10 পিটি, 11 পিটি, 12 পিটি। তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আপনাদের 10 থেকে 12 পিটির ভিতরে রাখতেই হবে এরকম কোনো কথা নাই, কারণ এগুলো ফিক্সড কোনো সাইজ না। তো আপনার ফন্ট অনুযায়ী কোনো কোনো ফন্টে দেখবেন যে 10 পিটি অনেক বড় মনে হয়, কোনো কোনো ফন্টে দেখবেন যে 10 পিটি অনেক ছোট মনে হইতেছে। সেক্ষেত্রে আপনি 12 পিটিতে যদি ছোট মনে হয় আপনি 13 পিটি নেন, 14 পিটি নেন। বা 10 পিটিতে বেশি বড় মনে হলে আপনি 9 পিটি নেবেন, 8 পিটি নেবেন। তো এগুলো ফিক্স কোনো সাইজ না, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 10 থেকে 12 পিটি। আর ছোট যেগুলো আমরা রাখবো সেগুলোকে আমরা রাখি হচ্ছে 6 থেকে 8 পিটি। তো ব্যক্তির নাম তো বড় থাকবে, বড় থাকা বলতে আমরা কতটুকু বুঝাইছি, আমরা 10 থেকে 12 পিটি বুঝাইছি। তা আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ধরেন 12 পিটি নিলাম, 12 পিটি নিয়ে ওকে দিয়ে দিই। এটা আমরা ছোট থাকবে, ছোট থাকার জন্য আমরা কত দিব, আমরা 6 পিটি দিলাম। 6 পিটিতে বেশি ছোট লাগতেছে মনে হয়, 8 পিটি দিই। তো 8 পিটি দিয়ে দিলাম। এইখানে আমরা এটা বসালাম, নাম আর ডেজিনেশন এটা দিলাম, হ্যাঁ। তাহলে 8 পিটি দিলাম। এই যে ডেজিনেশন যে আমরা 8 পিটি দিছি, ছোট যেটাকে রাখবো, তো এইগুলো তো ছোট রাখবো, এগুলো কি আবার অন্য পিটি দিব না, এগুলো যেহেতু 8 পিটি এক জায়গায় দিছি এগুলো আমরা 8 পিটি দিব, মানে সবগুলো সেম রাখবো। ছোট যেগুলো আমরা রাখবো সেগুলোকে সব সময় সেমই রাখবো। এটাও 8 পিটি দিছি, এগুলো 8 পিটি দিলাম। এটাকেও 8 পিটি দিলাম। বড় হাতের রয়ে গেছে, এগুলো ভালো লাগবে না, এগুলাকে আমরা চলো ছোট হাতের করে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে এখানে গ্যাপ অনেক বেশি ছিল, আমরা গ্যাপ গুলাকে একটু কমায় দিব। আচ্ছা, প্রতিটা ওয়ার্ডের লেটার যেগুলো আছে এখানে পি লেখাটা এটা বড় হাতের করে দিই, ভালো লাগবে দেখতে। মিরপুরের এমটা বড় হাতের, ঢাকার ডিটা বড় হাতের করে দিই, এগুলো দেখতে ভালো লাগবে, হ্যাঁ। আচ্ছা, ওয়াই এগুলো হচ্ছে আমরা বড় হাতের করে দিই। ওকে, তাহলে মোটামুটি ফন্টের সাইজ আমাদের বানানো শেষ। আমরা কি ফন্ট ইউজ করছি, আমরা এখানে পপিন্স ফন্ট ইউজ করছি। আপনি চাইলে মনসেরাত, নেক্সা, লেটো, রোবোটো, তারপরে ধরেন যে আপনাদের চ্যাম্পিয়ন গথিক অথবা বেবাস নিউ ফন্ট, এরিয়াল, এরিয়াল রাউন্ডেড ফন্ট, হ্যাঁ এই সব ফন্ট আপনারা বিজনেস করার জন্য ইউজ করতে পারেন, দেখতে ভালো লাগে। তো আমরা এখান থেকে ব্যক্তির নাম, এখন দেখেন ব্যক্তির নাম আমরা কোথায় বসাবো, আমরা কি এখানে বসাবো না, এটা তো প্রিন্ট সাইজ, প্রিন্ট এইখান থেকে কেটে যাবে, তো এখান থেকে তো বসাবো না, এখানে তো বসাবো না কারণ এটা তো আরো কেটে যাবে, এতটুকু জায়গা কেটে যাবে, এটাও বসাবো না, আমরা বসাবো একদম সেফটি এরিয়া থেকে বসাবো। তো সেফটি এরিয়া নিলাম, ডেজিনেশন আমরা এখানে আপাতত রাখলাম। রাখার পরে এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলাকেও আমরা এখান থেকে নিয়ে রাখলাম এখান থেকে, হ্যাঁ। তো এই তিনটাকে ধরে আমরা অ্যালাইনমেন্ট করে দিই। এখান থেকে আমরা হয়ে গেল, ধরেন একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, বা এখান থেকে একটু, আরে এই যে লেফট অ্যালাইনমেন্টও থাক। আচ্ছা, এখন আইকন তো বসাইতে হবে, আইকন বসানোর জন্য আমরা এখানে একটা শেপ আর্ট করে নেই, যাতে আইকনটা বসাইতে পারি এখানে। এইগুলাকে আমরা আরেকটু ছোট করে নিব, এইটাকেও শেপটাকেও আমরা আরেকটু ছোট করে নিই। এখন এইখানে আমাদের টেক্সট গুলো যেটা আছে এটাকে একটু বড় করে নিব, তাহলে শেপটাকে। এই যে আইকন, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলস নিলাম, টুলস নিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমরা
একটু কার্ভ করে দিলাম দেখতে যাতে একটু ভালো লাগে। ওকে, এটা ধরেন এখানে আমরা রাখলাম, রাখার পরে এখানে আমাদের আইকন বানানোর জন্য তো অপশন তো রাখলামই, এটা আমরা একটু বড় করে দেই যাতে দুই দিকে আমাদের সাইজগুলো সমান থাকে। মোটামুটি এতটুকু আর একটু বড় করে দিই। এইখানে আমরা একটু হালকা একটু ছোট করে দিই। ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের যা যা লাগবে সেগুলো আনা শেষ। এবার আমরা একটু কালার টালার নিয়ে একটু কাজ করি। আমরা কি করতে পারি, আমরা এই যে শেপটা আছে এটাকে আমরা আমাদের মেইন কালারটা দিয়ে দিই। এই শেপটাকে আমরা কালো কালার করে দিই। লোগোতে যে কালারগুলো আছে সেগুলো আমরা ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন যে এই টেক্সটগুলো তো দেখা যেতেছে না, তাহলে টেক্সটগুলোকে কি করব, এগুলোকে সাদা করে দিব, সাদা কালার করে দিলাম। টেক্সটগুলোকে ধরে আমরা এই যে সাদা কালার করে দিই। ধরলাম, সিলেক্ট করলাম আর কালার চেঞ্জ করে দিলাম, তাই না? গতকালকে তো আমরা টেক্সটের কালার চেঞ্জ করার কাজগুলো দেখলাম, তাই না? এইভাবে করে আমরা সাদা কালার করে দিই। ওকে, এখন এই এই জায়গাতে এখানে এসে এটাকে দেখি আমাদের লোগোর আরেকটা কালার আছে হালকা কালার, ওটা দিলে ভালো লাগে কিনা। না থাক, যেটা আছে ওটাই থাক। এখন এইখানে একটু ভাঁজ করার জন্য আমরা ওই ট্রেসিং এর ক্লাসে যেভাবে দেখছিলাম, তাই না? ওইভাবে আমরা এখানে একটা ভাঁজ করার মতো একটা করে দিই। আচ্ছা, এটা সাবট্রাক্ট সিলেক্ট করা আছে, সাবট্রাক্টটা আমরা একটু রিমুভ করে দিব। আমরা পেন টুলের শেপ মোডে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এই শেপের কালারটা দিয়ে দিব হচ্ছে কি একটু ডিপ কালার, যাতে দেখতে মনে হবে যে এটা ভাঁজ হয়ে রয়েছে। দেখেন, এটা নিচের দিকে নিয়ে যাই। এই দেখেন, দেখলে মনে হবে দূর থেকে এটা এটা ভাঁজ হয়ে আছে, এটার সাথে ভাঁজ হয়ে ধরে রাখছে। এটাকে আমরা অলটা ধরে একটা কপি করে নিলাম, নিচে টান দিয়ে কপি করে নিলাম, এবং আমরা এটাকে আমরা হরিজন্টাল অথবা ভার্টিক্যালি ভাবে এই যে এটা ঘুরাই দিই। মানে নতুন করে বানানো লাগলো না, এখন দূর থেকে দেখলে মনে হবে এটা কি হয়ে গেছে, এটা ভাঁজ হয়ে আছে, তাই না? এখন আমরা টেক্সট গুলাকে আরেকটু ক্লোজে নিয়ে যাই। নিয়ে যাওয়ার জন্য তিনটাকে ধরে একটু মিডল দিকে থাকো। ওকে, মোটামুটি এতটুকু শেষ। এবার আমাদের ব্যক্তির নাম, এটাকে আমরা রেগুলার আছে তো এটাকে ধরে আমরা বোল্ড করে দিই। নাম যেহেতু তো একটু বোল্ড থাক। এই ডেজিনেশন এটাও একটু বোল্ড করে দিই, ছোট আছে কিন্তু বোল্ড করলে এটা একটু হাইলাইট হবে, অথবা মিডিয়াম করে দিতে পারলাম। নামটা দেখেন, এই যেগুলো কিন্তু অতিরিক্ত কালো, তো এটাকে আমরা লোগোর মতো কালো কালার করে দিলাম, একটু ম্যাট ব্ল্যাক যেটাকে বলে আর কি। অতিরিক্ত কালো দিলে ডিজাইন দেখতে ভালো লাগে না, চোখে লাগে। তা আমরা ডিজাইনের আমরা এদিকে কিছু অংশ আমরা একটু কালার করে দিই যাতে দেখতে যাতে একটু ভালো লাগে এখানে। অথবা আমরা চাইলে আরেকটা কিছু করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এটাকে একটু কাছাকাছি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে দুইটা লেখাকে একটু নিচে নিয়ে আসি, এবং এইখানে আমরা আরেকটা শেপ আর্ট করতে পারি। শেপ একটা আর্ট করে দিলাম এখানে যাতে দেখতে যাতে ভালো লাগে, বাস এই এতটুকু। এখন আমাদের কি কি লাগবে, আমাদের হচ্ছে স্লোগান লেখা, এই লেখাটা আমাদের একটু মাঝামাঝি হইলে ভালো হয়। এটাকে আমরা একটা কপি করে রাখি, যেহেতু লোগো তো আমরা করি না, এটা একটা ডেমো লোগো। কপি করে এটা মাঝামাঝি বসাই দিলাম। কিন্তু এই লেয়ারে তো এই স্লোগান লেখাটা তো রয়ে গেছে, এটাকে ধরে আমরা ডিলিট দিয়ে দিই। বাস এই তো। আচ্ছা, এখন আমাদের কি কি লাগবে, এখন আমাদের দুইটা কাজ বাকি, সেটা হচ্ছে এখানে কিউআর কোড বসাতে হবে, এখন আইকন বসাতে হবে। আইকন পাবো আসলে কোথায়? আইকন পাওয়ার জন্য আমাদের কিছু ওয়েবসাইট আছে। তো আমরা যদি ওয়েবসাইট গুলোতে যদি একটু যাই, ধরেন যে ফ্ল্যাট আইকন, গেলাম এখানে এসে কি কি ওয়েবসাইট, কি কি আইকন লাগবে দেখেন তো। আমাদের এই যে ফোনের নাম্বারের জন্য আমাদের কল আইকন লাগবে, মেইলের জন্য আমাদের একটা ধরেন যে মেইল আইকন লাগবে, ওয়েবের আইকন লাগবে, অথবা অ্যাড্রেসের জন্য আমাদের একটা লোকেশনের একটা আইকন লাগবে। তো আমরা যদি একটু কল লিখে যদি সার্চ করি, তো ফ্ল্যাট আইকন, আরো আইকনের ওয়েবসাইট আছে, হ্যাঁ। ফ্ল্যাট আইকন আছে, icons.8.com আছে, তারপরে icons.com আছে, অনেকগুলো আইকনের ওয়েবসাইট আছে। তো আমরা এখান থেকে ফ্ল্যাট আইকনে আসলাম, আসার পরে এই যে এখান থেকে দেখেন অনেক কল লেখা সার্চ করার পরে প্রচুর পরিমাণের কল আইকন আছে। তো আপনারা কি করবেন, একই স্টাইলের আইকন নামাবেন। ধরেন যে এটা যদি আমি নামাই, হ্যাঁ, তো এটা কি রাউন্ডেড রেক্টেঙ্গুলারে না, এটা তো সার্কেলও না রেক্টেঙ্গুলারও না, এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলারের ভিতরে একটা আইকন। তা আমার কল আইকন যদি রাউন্ডেড রেক্টেঙ্গুলারের ভিতরে থাকে, তাহলে আমাদের লোকেশনের আইকন, ওয়েবের আইকন কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গুলারই থাকতে হবে। এমন না যে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার, একটা রেক্টেঙ্গুলার, একটা সার্কেল, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমরা এখান থেকে কল আইকনটা নামাইলাম।
এটা আমরা পিএনজি ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এই যে কয়েক সেকেন্ডের ভিতরে যে ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা কল, তারপরে আমরা পাইলাম ওয়েবের আইকন নামাই, ওয়েবসাইট এবং বা এগুলো বোঝানোর জন্য। তো এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার কোথায় আছে দেখেন তো, এই যে আছে। তো আমরা এটাতে আমরা পিএনজি প্রি ডাউনলোড, এই ডাউনলোড হইলো। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে গিয়ে লোকেশনের আইকন, মানে অফিস অ্যাড্রেস বা বাসার অ্যাড্রেস বোঝানোর জন্য লোকেশনের আইকন। তো লোকেশনের আইকনে দেখেন আমাদের এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার আছে, এখান থেকে আমরা নামাই দিলাম। তাহলে আমাদের তিনটা আইকন কিন্তু আমরা পাইছি, তাই না? কোথা থেকে পাইলাম আমরা? আমরা হচ্ছে গিয়ে এই পাট আইকন থেকে আমরা নামাই নিছি তিনটা আইকন। এখন তিনটা আইকনই আমরা ধরে আমরা ফটোশপে ওপেন করে নিলাম একটা একটা করে, এবং তিনটাকে ধরেই আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট করে দিলাম। এইখানে আমরা বসাই, বসানোর পরে আমরা আমরা কিন্তু তিনটাকে ধরে একসাথে ছোট বড় করতেছি। এখন আমরা যেটা যেখানে বসানোর কথা সেটা সেখানে আমরা বসাই দিই। ওয়েবারটা এখানে থাকবে, কলারটা উপরে থাকবে, লোকেশন এখানে নিচে থাকবে। তো আমরা এখানে নিচে এখানে বসাই দিই। এখানে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আরেকটু ছোট করে দিব, মানে এক প্রতিটার সাথে যাতে সাইজ যাতে সেম থাকে এটা একটু খেয়াল রাখবেন। এখানে আমরা কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে দিই। তাহলে এখানে আমরা এতটুকু রাখলাম, ওয়েব রাখলাম, এখানে লোকেশনটা রাখলাম, কিন্তু দেখেন কালার কিন্তু ভালো লাগতেছে না, তাই না? তো কালারটা বেশি ডিপ ব্যাকগ্রাউন্ডে কখনো ডিপ কালার ইউজ করবেন না। ডিপ ব্যাকগ্রাউন্ডের জন্য টেক্সট বা আইকনগুলো লাইট কালার ইউজ করবেন, আর লাইট ব্যাকগ্রাউন্ডের জন্য ডিপ কালার ইউজ করবেন। তো এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ডও ডিপ, আইকনটাও ডিপ কালার ব্ল্যাক কালারে। তো আমরা কি করব, কালারটা চেঞ্জ করব। কিভাবে কালার চেঞ্জ করব? এই যে আইকনের উপরে দেখেন এখানে এখানে লেয়ারের উপরে যে আইকনগুলো আসছে, এটা তো স্মার্ট লেয়ারের আইকন। তো এটাকে আমরা ডাবল ক্লিক করলেই আইকনটা আলাদা হয়ে যাবে। এখানে আমরা যা করে সেভ করব ওইখানে সেম জিনিসটাই হবে। তো এখানে আমরা কালারটা আমরা সাদা করে দিই, সাদা করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এইখানে দেখেন সাদা হয়ে গেছে। আবার দেখি আমরা, তো এই যে ওয়েবের যে লেয়ারটা, লেয়ারের উপরে এই যে এখানে দেখেন আইকনের উপরে ডাবল ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। এইখানে আপনি যা করে সেভ দিবেন আপনার এখানে তাই সেভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে যদি সিলেকশন করলাম, সিলেকশন করে যদি সাদা কালার অ্যাপ্লাই করলাম, তারপরে যদি সেভ দিই কন্ট্রোল এস দিয়ে, এখানেও সাদা কালার হয়ে গেছে। ঠিক এইভাবে করে আইকনগুলো মানে মকআপের যখন আমরা করবো, মকআপটা কিন্তু সেম সেম স্টাইলেই কিন্তু করবো আমরা। আলাদা করে ওদের ডিজাইনটা বাদ দিয়ে আমাদের ডিজাইনটা বসে সেভ করবো, তাহলে ওদের ডিজাইনটা সরে যায়, আমাদের ডিজাইনটা বসবে। ওকে, তাহলে আইকনটা পাইলাম। এবার আসি কিউআর কোড। কিউআর কোড কিভাবে পাবো? তো কিউআর কোডটাও কিন্তু আপনারা কিন্তু ফ্ল্যাট আইকনেই পাবেন, ডেমো কিউআর কোড যেগুলো। তো এই যে কিউআর কোড লিখে যদি সার্চ করেন তাহলে দেখেন এখানে প্রায় প্রচুর অনেক ধরনের কিউআর কোড চলে আসবে, ডেমো কিউআর কোড চলে আসবে। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমার তো ডেমো কিউআর কোড বসালে হবে না, আমার নিজের ইনফরমেশন দিয়ে একটা কিউআর কোড বানাই দেন, তাই না? যেগুলো স্ক্যান করলে তার নিজের ইনফরমেশন গুলো হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? তো ডেমো কিউআর কোড চাইলে আপনি এখান থেকে ক্লিক করে আপনি পিএনজি ডাউনলোড করে আপনি ডিজাইনে বসে দিতে পারেন। কিন্তু ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী যদি আপনি কিউআর কোড যদি বানাতে চান, সেই কিউআর কোড কোথা থেকে বানাবেন? একটা ওয়েবসাইট আছে কিউআর কোড জেনারেটর নামে, একটা ওয়েবসাইট আছে কিউআর কোড জেনারেটর নামে একটা ওয়েবসাইট। আমরা সার্চ দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন একটা আইকন আছে কিউআর কোডের, এই ওয়েবসাইটে যাবেন। আরো অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকেও বানাতে পারেন চাইলে। ওয়েবসাইটে আসার পরে এইখানে ধরেন যে আপনার কি টাইপের টেক্সট আপনি ক্লায়েন্ট আপনাকে দিছে। যদি ক্লায়েন্ট হয় যে প্লেন টেক্সট দিছে, এখানে ইউআরএল দিলে, এখানে পিডিএফ দিলে, এখানে যে না তার কিউআর কোড স্ক্যান করার পরে একটা পিডিএফ পাবে সেটা, অথবা ক্লায়েন্ট একটা লিংক দিয়ে দিল, তার ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিল যে কিউআর কোড স্ক্যান করলে তার পোর্টফোলিওর এই লিঙ্কটা পাবে, তাহলে চলো আপনি এখানে লিঙ্কটা দিতে পারেন। তা আমি ধরুন এখানে যে প্লেন টেক্সটে গেলাম, যাওয়ার পর আমি র্যান্ডমলি এখানে টেক্সট লিখলাম, ধরেন যে আমি এখান থেকে যা মনে হচ্ছে এখান থেকে লিখলাম, দেখেন পাশে কিন্তু কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। মানে আমি এখানে যা যা দিব এখানে অটোমেটিক ভাবে কিউআর কোডটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা যদি আপনি স্ক্যান করেন, স্ক্যান করলে এই যে আমি এখানে যা যা লিখছি সব এখানে আপনার স্ক্যান করলে ওই লেখাটাই আসবে। তার মানে ক্লায়েন্টে যে আপনাকে যে ইনফরমেশন দিবে সেগুলো আপনি এই বক্সে এনে কপি পেস্ট করবেন, তাহলে সেইটা অনুযায়ী এখানে অটোমেটিক কিউআর কোড তৈরি হয়ে যাবে। এটাকে আপনি এখন কপি করবেন 1000 পিক্সেলে, কপি করে আমরা ডকুমেন্টে আমরা বসাই দিলাম, মানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন কিউআর কোডটাকে ধরে আমরা আমাদের ডিজাইনের যে জায়গায় আমাদের রাখলে ভালো হয় সেখানে আমরা বসাই দিলাম। ওকে, এটাকে আমরা এখন কি করব, যে একটা শেপ টুল নেই। একটা শেপ টুল নেওয়ার পরে এটাকে ফিল কালারটাকে অফ করে দিয়ে, শেপ টুলের ক্লাসে কিন্তু আমরা এগুলো সব দেখছি, কি ফিল কালার, স্টক কালার সবগুলো দেখছি। তো আমরা এটাকে স্টক কালারটা কমাই দিই, বেশি হয়ে গেছে স্টক কালার, মোটামুটি ঠিক আছে। তো স্টক কালারটা বেশি বড়। আচ্ছা হইলো, তাহলে মোটামুটি এবার আমাদের একটা বিজনেস কার্ডের জন্য যা যা লাগে সবকিছু বসানো শেষ এবং সাজানোও শেষ, তাই না? এই সুন্দর করে আমরা ধরেন যে এখান থেকে আমরা বসাই দিলাম। আচ্ছা এইখানে ধরেন যে এই এতটুকু গ্যাপ রয়ে গেছে, এখানে আমরা একটু একটা লাইন আনতে পারি। আমার যেটা অভ্যাস, ডিজাইন করতে গেলে আমি এইসব এলিমেন্টস খুব বেশি ইউজ করি। গ্যাপ থাকলে সেখানে কোনো একটা জিওমেট্রিক শেপ অথবা কোনো লাইন এগুলা বসাই দিই।
উম, এই যে মানে গ্যাপ আর থাকলো না আর কি। আচ্ছা, আপনি যদি চান যে ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডটা একেবারে বেশি সাদা মাটা লাগতেছে, আমি ব্যাকগ্রাউন্ডে এখানে কিছু একটা বসাইতে চাইতেছি, তো ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য আমরা কি করতে পারবো, আমরা ধরেন ফ্রি পিকে যাই, ফ্রি পিকে যাওয়ার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন লাগলে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে। যেমন আমরা লিখলাম এখানে ব্যাকগ্রাউন্ড, এগুলা আমি যতগুলো রিসোর্স বুঝছি আজকে কিন্তু ডিজাইনার আইডিয়ার জন্য কিছু ওয়েবসাইট অথবা ফন্টের জন্য কিছু কি বলে ওই যে ইসের জন্য যে আইকনের জন্য কিছু ওয়েবসাইট, এই যে তারপরে এখন ধরেন যে প্যাটার্নের জন্য একটা ওয়েবসাইট দেখাইতেছে ফ্রি পিক, তারপরে একটু পরে মকআপের জন্য কিছু ওয়েবসাইট দেখাবো। তো এগুলো কিন্তু সব কিন্তু ভিডিওতে থেকে যেতেছে, হ্যাঁ আপনারা কিন্তু এগুলো কিন্তু নামগুলো জেনে জেনে আপনারা আপনাদের কম্পিউটারে বুক মার্ক করে রাখবেন, যাতে খুব সহজে যাতে আপনারা খুঁজে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন লিখে আমরা সার্চ করলাম ফ্রি পিকে এসে, এখন দেখেন সুন্দর সুন্দর অনেক ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন যেগুলো আপনারা কি করতে পারবেন, ডিজাইনে ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে হোয়াইট লিখে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমরা চাইতেছি একটা হোয়াইট একটা সিম্পল একটা প্যাটার্ন আসুক যেটা ডিজাইনে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখেন অনেকগুলো প্যাটার্ন আসছে, আপনার এটা লাইসেন্সটাকে আমরা ফ্রি করে দিই, যেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবো সেগুলাই আমরা দেখি, তাই না? এই যেমন এটা একটু মোটামুটি ভালো লাগতেছে, এই যে এটা। তো এটা আমরা ডাউনলোডে এসে আমরা জেপিজি ডাউনলোড করি, আমাদের ইপিএস বা অন্য কোনো ফরম্যাট তো দরকার নাই, আমরা জেপিজিটা ডাউনলোড করি যাতে জেপিজিটা আমরা ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারি। এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেল, এটা আমরা ডাউনলোড ফোল্ডার থেকে আমরা ফটোশপে নিয়ে গেলাম, এই লেয়ারটাকে ধরে আমরা সবার নিচে নিয়ে যাই, এই যে সবার নিচে নিয়ে গেলাম। ওকে, আমরা এটা কেটে দিই, এবং আমরা কন্ট্রোল টি দিয়ে যেটাকে আমরা নিয়ে গেছি সেটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিলাম, কত বড় ছোট করা লাগবে, বা দেখি এটা মনে হয় এইদিকে হলে ভালো হয়, নাকি যেদিকে আছে ওইদিকে ভালো হয়, না কোন দিকে ভালো হয়। আচ্ছা, এরকমই থাক। ওকে, এতটুকু এখানে রাখলাম। আপনি চাইলে অপাসিটি যদি মনে হয় যে ঠিক আছে আইকনের অপাসিটি একটু মানে প্যাটার্নের অপাসিটি একটু বেশি, আপনি একটু কমাই দিবেন আর কি, যাতে ফোকাসটা কম যায়, আপনি একটু হালকা একটু অপাসিটিটা কমাই দিতে পারেন, বাস। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু একটা বিজনেস কার্ড কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করতে পারি। আমাদের বিজনেস কার্ডে কিন্তু আমরা কিন্তু ফ্রন্ট সাইডে তৈরি করছি, ব্যাক সাইড কিন্তু তৈরি করি নাই। তো ব্যাক সাইডটা কিভাবে তৈরি করব, এইখানে যেহেতু তৈরি করবে এখানে আমাদের জায়গা খালি করা লাগবে না। তো এখন এই যে এতগুলো লেয়ার আসছে, এই লেয়ারগুলোকে আমরা একটু সাজাই, যেটাকে বলে আমরা গ্রুপ করা। কিভাবে গ্রুপ করতে হয় আগের ক্লাসে ভিডিও দেখলে আপনারা পাবেন, দেখবেন যে সেগুলো হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন এবং কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করবেন। তো আমরা এখন ধরেন যে এই যে নাম মানে টেক্সট যেগুলো আছে সেগুলোকে ধরে আমরা লেয়ারগুলোকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম, এবার গ্রুপের নামটা দিলাম ইওর ইওর ইনফো হেয়ার। এরপরে আমরা লোগোটা ধরলাম কন্ট্রোল এই দুইটাকে লেয়ার, এটা কোনটা, আচ্ছা এইটা, আর হচ্ছে গিয়ে আমরা এই লোগো যেটা আছে সেটা। আচ্ছা, স্লোগানের লেখাটা এই যে এটা, এই দুটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, নাম দিয়ে দিলাম যে ইওর লোগো। কিউআর কোড, আমরা কিউআর কোডের লেয়ার দুটাকে, কিউআর কোড এবং কিউআর কোডের স্টক এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপের নাম দিলাম হচ্ছে গিয়ে ইওর কিউআর কোড। ওকে, আচ্ছা এরপর আমাদের আইকন আছে না, আইকন তিনটাকে আমরা ধরলাম, তিনটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, নাম দিয়ে দিলাম যে আইকন ডিজাইন, বা শুধু আইকন লিখে রাখলাম। প্যাটার্নটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, দিলাম হচ্ছে গিয়ে প্যাটার্ন। ওকে, প্যাটার্ন, এই যে প্যাটার্নটা হইলো। আর কি কি বাকি আছে, এখানে আমাদের শেপ গুলা বাকি আছে, তো আমরা এই শেপ গুলাকে আমরা একটা একটা করে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আচ্ছা দেখেন এই সবগুলা শেপকে আমরা ধরলাম, এখন আমরা দিলাম হচ্ছে গিয়ে শেপ। এখন শেপও তো একটা ডিজাইন, আইকনও ডিজাইন, বা প্যাটার্ন ট্যাটার্ন এগুলো তো ডিজাইন। যাই হোক, আমরা শেপ এবং আইকনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে দিই, গ্রুপ করে দেওয়ার পর আমরা এটাকে নাম দিয়ে দিই যে ডিজাইন নামে, ডিজাইন নামে দিলাম। এবং এই গ্রুপটা দেখেন অনেক কিছু ঢেকে গেছে না, এই গ্রুপটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, তাহলে সবকিছু আবার দেখা যাবে। এই যে চলে আসলো। এখন দেখেন আগে কত বাজে দেখা গেছিল না, প্রচুর পরিমাণে লেয়ার চলে আসছিল, কোন লেয়ার কোনটা যে আমরা নিজেরাই বুঝতে পারতেছিলাম না। কিন্তু এখন দেখেন আমাদের যে লোগোর গ্রুপের ভিতরে লোগো আছে, কিউআর কোডের ভিতরে কিউআর কোড আছে, ইনফরমেশনের ভিতরে আমাদের সব টেক্সট গুলো আছে, প্যাটার্নের ভিতরে ধরেন যে আমাদের কি কি আছে, যে প্যাটার্ন, এই ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটা আছে, এবং আমাদের এই যে ডিজাইন এই গ্রুপটার ভিতরে ঢুকে গেছিল, এটাকে বাইরে নিয়ে আসি, এই যে ডিজাইনের ভিতরে আমাদের এই যে ডিজাইনের যত শেপ আছে সেগুলো আছে। এখন খুব সুন্দর করে আমরা তখন না আলাদা আলাদা করে বুঝতেছি এখন, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড যেটাকে যেটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা
এটাকেও আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিই, নাম দিয়ে হচ্ছে কি বিজি, যেটাকে শর্টকাটে আমরা ব্যাকগ্রাউন্ড বলি আর কি। তো তো ব্যাকগ্রাউন্ডটা এখানে রাখলাম, রাখার পরে এখন এই যে দেখেন ব্লিডটা কিন্তু আমাদের কিন্তু আছে, ব্লিডটা সবার উপরেই থাকে, ব্লিডটা কিন্তু আছে এই যে। ব্লিডটা অন করলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে যে দেখেন এই যে চার পাঁচ থেকে এতটুকু অংশ কেটে পড়ে যাবে। এবার আমাদের লোগোটা দেখেন, এই যে এখানে কি হয়েছে, এটা একটু বেশি উপরে চলে গেছে, আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে এটা নিচের দিকে নামাই দিয়ে প্রিন্ট সাইজের ভিতরে নিয়ে যায়। ঠিক আছে, দেখেন এইভাবে করে আমরা ঠিক করতে পারবো। দেখেন এই যে ব্লিডটা অন করলে দেখা যাবে যে ডিজাইন থেকে কতটুকু অংশ কেটে পড়ে যাবে এবং কতটুকু সে হাতে পাবে, তাই না? খুব সুন্দর ইজিলি ভাবে দেখা যাইতেছে। এবার আমরা ব্লিডটা বাদ দিয়ে বাকি সবকিছুকে আমরা কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে দিব, নাম দিব হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড ডিজাইন। আচ্ছা, এটা কেন করলাম আমরা? এখন এই যে ফ্রন্ট সাইড ডিজাইনটা যদি আমরা অফ করে দিই তাহলে দেখেন আমাদের জায়গা খালি হয়ে গেছে, এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করতে পারবো, তাই না? আমরা ফ্রন্ট সাইড ডিজাইনও একই ডকুমেন্টে করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা একই গ্রুপে বা ডকুমেন্টে করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড করার জন্য আমাদের খুব বেশি কিছু লাগে না, ব্যাকগ্রাউন্ডে আমাদের ধরেন ওই লোগো বা সার্ভিস এগুলোই থাকে। তো আমরা যদি লোগোটাকে একটু কপি করে নিয়ে আসি, যে এই যে ইয়োর লোগো একেবারে তো আর নিয়ে আসতে পারবো না, তাহলে তো ফ্রন্ট সাইড থেকে লোগোটা চলে যাবে। আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা গ্রুপ করব, মানে কপি করব, কপিটা আমরা বাইরে নিয়ে আসবো। আর কি করা যায়, এই যে ব্যাকগ্রাউন্ডটাও আমরা কি করতে পারি, একটা কপি করতে পারি, কন্ট্রোল অথবা ব্যাকগ্রাউন্ড থাক, আমরা এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ড বানাই নিব। তাহলে আমরা ফ্রন্ট সাইডটা অফ করে রাখি, এই যে লোগোটা আমরা নিয়ে আসলাম, তাই না? তো লোগোটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এই যে মাঝ বরাবর রেখে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে এখন আমরা কি করলাম, এখানে একটা সলিড কালার নিয়ে আমরা কালার অ্যাপ্লাই করব। তো কালারটা কোন কালারটা অ্যাপ্লাই করব, কালারটা অ্যাপ্লাই করব লোগোর কালারটা অ্যাপ্লাই করব। ব্যাকগ্রাউন্ডে তো আর অন্য কালার দিলে হবে না, লোগোর কালারটাই দেওয়া লাগবে। তো আমরা লোগোর কালারটা দিলাম, কিন্তু লোগোর কালার দিলে তো লোগো বোঝা যাইতেছে না। তো লোগোর কালারটাকে আমরা করে দিলাম হচ্ছে গিয়ে সাদা কালার, যেহেতু লোগোর মেন কালার একটা আমাদের ফ্রন্ট সাইডে আছে, তো এখানে চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। তাই বলে অন্য কালার চেঞ্জ করবেন না, হয় সাদা বা ব্ল্যাক, ডিজাইনের জন্য এগুলো চেঞ্জ করা যাইতে পারে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের কি কি আছে, ব্যাকগ্রাউন্ডে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে এবং একটা লোগো আছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নাম দিলাম হচ্ছে গিয়ে বিজি, আগের মতো করে। আচ্ছা, এখন এই যে বিজি বা ব্যাকগ্রাউন্ড এবং লোগোটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আবার একটা গ্রুপ করে দিব হচ্ছে কি ব্যাক সাইড ডিজাইন, ব্যাক সাইড, ব্যাক সাইড বা ব্যাক পার্ট ডিজাইন এখানে দিয়ে দিলাম। এখন তাহলে সুবিধা হলো কি, এখন আমরা ব্যাক পার্ট ডিজাইন বা ব্যাক সাইড ডিজাইনটাও অফ করে আমরা ফ্রন্ট সাইড অন করতে পারবো, আবার ফ্রন্ট সাইডটাও অফ করে আমরা ব্যাক সাইড অন করতে পারবো। ঠিক আছে, তাহলে একই ডকুমেন্টে আমরা দুইটা ডিজাইন সুন্দর করে করতে পারলাম, আবার ব্লিডটাও দেখেন সুন্দর আলাদা করে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, বোঝা গেল। এইবার আসি আমরা এই ডিজাইনটা যে আমরা করলাম, করার পরে এটাকে আমরা মকআপ কিভাবে করব। তো মকআপ করার জন্য আমাদের কিছু কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা মকআপ ডাউনলোড করে নিতে হবে। তো মকআপ ডাউনলোড করার জন্য আমরা এই যে গ্রাফিক রিভার্ট, এই যে বাদ দিয়ে দিই, পিন্টারেস্টও বাদ দিয়ে দিই, যে আমরা যেগুলো থেকে মকআপ নামাইতে পারবো সেই ওয়েবসাইটগুলো একটু দেখি, এগুলো বাদ, আপাতত এগুলো দরকার নাই। আচ্ছা, তো ফ্রিপিক একটা আছে ওয়েবসাইট, সেখান থেকে আমরা মকআপ নামাতে পারবো। তো আমরা এখানে মকআপ লিখে সার্চ করি, কাজ করার পরে দেখেন এখানে দেখেন এই যে প্রচুর পরিমাণে মকআপ চলে আসছে। এখানে আমরা মকআপটা সবসময় পিএইচডি ফরম্যাটে নামাবো, এটা একটু মাথায় রাখেন, পিএইচডি ফরম্যাটে। লাইসেন্সটা করে দিই ফ্রি। তাহলে দেখেন যে এখান থেকে ফ্রি, এখান থেকে মকআপ গুলা কিন্তু এখানে শো করতেছে, আপনি চাইলে এইসব মকআপ দিয়ে কাজ করতে পারবেন। তবে দেখেন মকআপ কোনটা আর টেমপ্লেট কোনটা, অনেক সময় ধরেন যে মকআপের নাম করে আবার টেমপ্লেট ডাউনলোড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরেন যে আপনার ওই ওটা মকআপ করতে পারবেন না। তো এটা গেল একটা ফ্রি পিক। আরেকটা আরেকটা সাইড হচ্ছে গিয়ে ধরেন যে গ্রাফিক্স ফ্যামিলি। এই গ্রাফিক্স ফ্যামিলিতে যদি আসেন, গ্রাফিক্স ফ্যামিলিতে আসার পরে এইখানে আমরা ধরেন এই যে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে যাওয়ার পরে এইখানে আমাদের মকআপ নামে একটা সেগমেন্ট আছে, এইখান থেকে আমরা বিজনেস কার্ডটা সিলেক্ট করে দিব। দেখেন, এই দেখেন এখানে বিজনেস কার্ডের অনেকগুলা এখানে মকআপ আছে, এই যে সুন্দর, এইগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার এই মকআপটা বা এটা ভালো লাগছে, আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কিন্তু সব মকআপ ফ্রি, হ্যাঁ। তো আপনি এখান থেকে এই যে দেখেন ডাউনলোডের অপশন চলে আসে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অথবা আরো আছে যে আপনি যদি বিজনেস কার্ড মকআপ লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে এই যে মকআপের বিভিন্ন ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইটটা অনেক সুন্দর এখানে। আচ্ছা, আরো কিছু ই করি। আচ্ছা, মকআপ ট্রি আছে, এই দুটো আরো দেখাই। যেমন এই দেখেন মকআপ ডিজাইন ডট কম নামে একটা ওয়েবসাইট আছে, এটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ। এখান থেকে সুন্দর সুন্দর মকআপ ডাউনলোড করতে পারবেন। আবার মকআপ ট্রি একটা আছে, দেখেন এখানেও কিন্তু দেখেন এই যে সুন্দর সুন্দর বিজনেস কার্ডের মকআপ আছে, এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। যে এখান থেকে তো মোটামুটি এগুলো সব ফ্রি সাইট, এখান থেকে ফ্রিতে আপনি ডিজাইনটা ডাউনলোড করতে পারবেন। আমার ধরেন যে আমার কোনটা একটা ডাউনলোড করে দেখি একটা কি অবস্থা। তো মনে করেন আমি চাইতেছি এই এই মকআপটা আমার ভালো লাগছে, হ্যাঁ। তো এই মকআপটা আমি ডাউনলোড করব, যদি একটু কম এমবি হয় তাহলে ডাউনলোড করবো, বেশি এমবি হলে আবার সময় বেশি লাগবে। তো আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম। প্রত্যেকটা মকআপের নিচে দিকে নামলে দেখবেন যে ডাউনলোডের অপশন থাকে, এটা খুঁজে নিবেন, হ্যাঁ।
একটু খুঁজে নিলেই হবে। তো এই ওয়েবসাইটগুলো আপনারা প্রতিটা ভিডিওতে থেকে গেল ভিডিও দেখে দেখে ই করবেন, হ্যাঁ। আবার ওই যে গ্রুপে যে আবার বললেন না যে মকআপের ইয়া কই আবার ওয়েবসাইট কই, আপনারা কিন্তু এই ভিডিও দেখলে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কগুলো পাবেন, এগুলো কিন্তু বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক করে তারপরে কাজ করবেন। ওকে, এটা আসতে থাকুক। এখান থেকে আমরা, আচ্ছা দেখেন এই যে অটোমেটিক ভাবে ডাউনলোডে যেতে দিছি, আমাদের এই যে ডাউনলোডে ক্লিক করার পরে একটু লোডিং নিয়ে এটা অটোমেটিক ভাবে ডাউনলোড, দেখেন এই যে অটোমেটিক ভাবে স্টার্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে। এই দেখেন এই যে চলে আসছে তো 250 MB। তো তারপর আমি ডাউনলোড দিই, দেখি কতক্ষণ লাগে, খুব বেশি সময় লাগার কথা না। এখানে নেটের স্পিড ভালোই আছে, তো এটা নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে, যদি বেশি হয় তাহলে ই হবে। তো আমরা মকআপ এটা ডাউনলোড করতে থাক, আমরা মকআপটাও করব, করে দেখবো আর কি। আর যদি কারো যদি কোশ্চেন থাকে আপনারা মেসেজে করতে থাকেন কোশ্চেনটা, আমি জাস্ট ডাউনলোড করে আমি মকআপটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। আরো কিছু আমি ওয়েবসাইট দেখাবো, ফন্ট টন্ট এগুলোর জন্য কিছু ওয়েবসাইট, ফন্টের আমি দেখাইছি কিছু ওয়েবসাইট, তারপর আমি আবার কিছু আবার নতুন করে দেখাই দিব যে কোথা থেকে ফন্ট নামাবেন। আমরা মকআপ আইকন এগুলো তো সবকিছু দেখলাম, ডিজাইনের আইডিয়া এগুলোর জন্য তো ওয়েবসাইট সবই দেখছি, শুধু ফন্ট বাকি আছে। ফন্টটা আমি দেখালাম, তো আমাদের মকআপ ডাউনলোড শেষ। তো এবার আমরা ওপেন করি। দেখেন এটা কিন্তু আমাদের পিএইচডি ফরম্যাটে ডাউনলোড হবে। যদি মকআপ নামানোর পরে যদি দেখেন এটা জেপিজি ফরম্যাট, এটা এআই ফরম্যাট, এটা ইপিএস ফরম্যাট, তাহলে সেটা কিন্তু আপনি কিন্তু মকআপ কিন্তু করতে পারবেন না। আপনার মকআপ ডাউনলোড করার জন্য আপনাকে ওই পিএইচডি ফরম্যাটই লাগবে। তো আমরা এখান থেকে এই যে পিএইচডি ফরম্যাট যেটা আছে এখান থেকে এটা ওপেন করি। একটা ওপেন করলাম, দেখি কোনটা ভালো লাগে। 5টা মকআপ আছে এখানে, তো দেখি 5টার ভিতরে যেমন এটা দেখেন খুব একটা খারাপ লাগতেছে না, এটা ভালোই লাগতেছে। এখানে আমরা ডিজাইন বসাবো, আরেকটা মকআপ ওপেন করে দেখি। আচ্ছা হ্যাঁ, এটাও ভালো। তো এইখানে যেহেতু আমাদের দুইটা কার্ডই আছে, যে এই যে এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা কার্ডই আছে, তো এইটাই আমরা করি তাই না? কারণ দুইটা কার্ডই আছে, এখানে বান্ডেলও আছে, তাহলে দেখবো বান্ডেল হলে কিরকম লাগে। তো আমরা এখান থেকে এই যে ডিজাইন ওয়ান ডিজাইন টু নামে একটা অপশন আছে। তো এইবার মকআপ কিভাবে করতে হয় দেখেন, এই যে ডিজাইন ওয়ান ডিজাইন টু লেখা থাকবে, অথবা আপনারা দেখবেন যে লেখা থাকবে কি আপনাদের ওই যে ক্লিক হেয়ার, অথবা ধরেন যে রিপ্লেস ইওর ডিজাইন, অথবা প্লেস ইওর ডিজাইন, এই টাইপের কথাগুলো লেখা থাকবে। ওখানে ডাবল ক্লিক করবেন, একটু আগে আইকন যেভাবে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করছি, এখানেও ঠিক সেম ভাবে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করবেন। তো আমরা কি করলাম, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে আমরা আমাদের ডিজাইনটা বসাবো। তো দুটো ডিজাইন তো একসাথে বসাতে পারবো না, এখানে দেখবেন যে আপনাদের একটু কেটে দিই, দেখেন এখানে আমাদের দুটো অপশন আছে, ডিজাইন ওয়ান ডিজাইন টু। তো একটাতে আমরা ফ্রন্ট সাইড বসাবো, একটাতে আমরা ব্যাক সাইড ডিজাইন বসাবো। তো আমরা শুরুতে যদি এটাতে যদি যাই দেখি কোনটাতে ফ্রন্ট সাইড বসাবো, আমরা চাইতেছি যে ঠিক আছে এইটাতে। এটা কোনটা, মনে হয় এইটাই মনে হয়, এই যে এইটাই মনে হয়, এটাতে আমরা ফ্রন্ট সাইড বসাবো, হ্যাঁ। তো আমরা ডাবল ক্লিক করলাম, আলাদা করলাম, এইখানে আমরা আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইনটা নিয়ে আসবো। আর ফ্রন্ট সাইডের ডিজাইনটা কিভাবে নিয়ে আসবো, আমরা কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল এ প্রেস করলে কি হয় পুরোটা সিলেক্ট হয়ে যায়, কিন্তু কন্ট্রোল সি দিলে কপি হয়। কিন্তু কোনটা কপি হয়, কন্ট্রোল সি দিলে আপনার যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে ওই লেয়ারটা কপি হয়। কিন্তু এখানে তো আসলে অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপের ভিতরে অনেকগুলো লেয়ার আছে, তাহলে আমরা এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো না। আমরা প্রেস করবো কন্ট্রোল শিফট সি। কন্ট্রোল শিফট সি হচ্ছে গিয়ে কপি মার্কস অথবা স্পেশাল কপি যেটাকে বলি, সেটা ক্লিক করলে হয় কি সিলেকশনের ভিতরে যা আছে সব কপি হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল শিফট সি প্রেস করলাম, এই জায়গায় এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এখন আমাদের ডিজাইনটাকে অ্যাডজাস্ট করে নিলাম, যেভাবে আমাদের করা দরকার সেভাবে আমরা একটু করে নিলাম ছোট বড়, কারণ মকআপের সাইজের সাথে আমাদের ডিজাইনের সাইজ মিলবে না স্বাভাবিক। তো এটাকে করে নেওয়ার পরে এরপরে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। তাহলে এখন কি হয়েছে, এই দেখেন আমাদের কি হয়েছে, বিজনেস কার্ড এখানে চলে আসছে। তো আমাদের বিজনেস কার্ড এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মকআপ হয়ে গেছে। আমরা চাইলে মকআপের কালার টালার এগুলো কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করতে পারি তাই না? মকআপের ভিতরে যদি কিছু চেঞ্জ করতে চান, যে এই যে কিছু নয়েজ আছে, আমরা চাইতেছি না যে এই নয়েজ গুলো আসবে, তো সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে কিছু নয়েজের এগুলা বাদ দিতে পারি। এটা কোনটা, এটা হচ্ছে এই ডিজাইনেরটা। তো এখানে এই ডিজাইনের এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আচ্ছা এটা তো আমরা করলাম। তো এই ডিজাইনগুলো কি করবেন, এইভাবে করে একটু মডিফাই করে নেবেন, যাতে আপনার ধরেন যেখানে নয়েজ আসছে, নয়েজটা আপনার ভালো লাগতেছে না, আপনি নয়েজটা একটু বাদ দিয়ে দিবেন। এইভাবে করে ধরেন যে আপনি এই লেয়ারগুলোকে দেখে দেখে ই করতে পারেন। ও আচ্ছা, এটা একটু ইয়ে দেওয়া আছে, মোড দেওয়া আছে, এই জন্য এটা হইতেছে না। ওরা মানে এফেক্টটা দিয়ে সুন্দর করে মোড দিয়ে দিচ্ছে, তো যাই হোক, এটা খারাপ লাগতেছে না, এটা ভালো লাগতেছে। তো আমরা ধরেন যে এখান থেকে ডিজাইন টুতে এবার যাই। ডিজাইন টুতে যাওয়ার পরে এটা আমাদের কি করবো, ডিজাইনের আমাদের যে ব্যাক পার্ট ডিজাইনটা এটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা কি করলাম, এই যে ফ্রন্ট সাইডটা অফ করে দিয়ে ব্যাক পার্ট অন করে দিলাম। সিলেকশন তো রয়েই গেছে আমাদের, তাহলে আমরা কন্ট্রোল এ দিয়ে আবার সিলেকশন করবো। এবার আমরা কপি করবো কিভাবে, ওই যে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, আমাদের ডিজাইনটা এখানে বসাই দিব। কন্ট্রোল টি দিয়ে বসানোর পরে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিব। ওকে, এই দেখেন আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। এইভাবে করে আমরা বিভিন্ন মকআপে আমরা আমাদের ডিজাইনটাকে রিপ্লেস করতে পারি। এই যে মকআপের ওয়েবসাইটের লিঙ্কগুলো তো আমি দিয়েই দিলাম।
মকআপ ওয়েবসাইটের লিঙ্কগুলা। তো বা কি করবেন, এখান থেকে মকআপ ডাউনলোড করে করে আপনারা কাজ করবেন। আচ্ছা, তো এটা ছিল আমাদের বিজনেস কার্ডের ক্লাস। আমরা বিভিন্ন ফন্টের বিভিন্ন ইয়ে বলছিলাম আর কি, যে যেমন ধরেন যে ডা ফন্ট, তারপরে 1001font.com, ঠিক আছে। তো এইগুলো থেকে ফন্ট নামাই নিবেন, মনসেরাত, নেক্সা, লেটো, রোবোটো, বেবাস নিউ যা আছে, মাইরাট প্রো ফন্ট, এরিয়াল রাউন্ডেড ফন্ট যা আছে সবকিছু এখান থেকে, পপিন্স ফন্ট, সব এগুলো থেকে নামাই নিবেন, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। তো আমরা ফন্টের জন্য কিছু ওয়েবসাইট দেখছি, আমরা মকআপের জন্য কিছু ওয়েবসাইট দেখছি, আমরা আইকনের জন্য ওয়েবসাইট দেখছি, আমরা কিউআর কোড বানানোর জন্য ওয়েবসাইট দেখছি, আমরা ডিজাইন আইডিয়ার জন্য অনেক ওয়েবসাইট দেখছি। তো আমরা কিন্তু একটা ক্লাসে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট দেখছি। এগুলা কিন্তু আপনারা কিন্তু একটু বুকমার্ক করে কিন্তু রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে সব কিন্তু ভুলে যাবেন।